नमस्ते गुरवे महात्मने अखंड सच्चिदानंद स्वरूपिणे निर्गुणाय नमस्तुभ्यं सगुणाय नमो नमः विमुक्त संगाय सदुत्तमाय सर्वांतर्यामिने नित्य अद्वयानंद रस स्वरूपिणे यत् कटाक्ष शशीचन्न दूत सर्व पाप अपसारिणे भवतपोजुश्रम भवद्भू परमात्मने नमो नमः यस्य शरणमात्रेण ज्ञानं सम्पद्यते तदा तस्मै श्री आत्मा गुरवे नमो। ভারতের স্বকীয় বৈশিষ্ট্য মহান আদর্শ এবং মহান ভারতের সর্বোত্তম গৌরবের বিষয় হল ভারতের আধ্যাত্মবাদ, ব্রহ্মবাদ, পরমাত্মবাদ এবং এছাড়া সাংখ্য যোগ তন্ত্র, যা বৈদিক সভ্যতা, বৈদিক কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের সঙ্গে সমানভাবে উন্নত। এই বিষয়গুলি ভারতের ভূমিতে এক জায়গায় নয়, ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন মনীষীর মহা আত্মাদের
অবদানেরই সমষ্টি। এর মধ্যে সৃষ্টিতত্ত্ব এবং ঈশ্বরের যে সম্বন্ধ, সেইটি প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। বেদের যুগে স্রষ্টা ঈশ্বরের অধীনস্থ ভিন্ন ভিন্ন দেবদেবীগণ মুনি ঋষিদের যজ্ঞক্ষেত্রে উপস্থিত হয়ে তাদের যজ্ঞফল প্রদান করতেন। এগুলি গল্প নয়। বর্তমানে মানুষকে বিশ্বাস করানো খুব কঠিন, কেননা বর্তমানের মানুষের বহির্মুখী প্রবণতাটা এত বেশি যে অন্তর্মুখী ভাব চিন্তা ধ্যানের অভাবে এই প্রত্যক্ষ সত্যের পরিচয় তারা ভুলে গেছে। বিশ্বাসও অনেকে করে না, কেননা এখন ফলিত বিজ্ঞানের যুগে মানুষের কাছে খালি ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুমিত প্রতীত হয় তাই সত্য বলে মনে হয়, কিন্তু সত্যবস্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অতীন্দ্রিয় অর্থাৎ আমাদের অন্তরিন্দ্রিয়ের সংযমের ফলে যারা তার সন্ধান পেয়েছিলেন তাদের কথা হলো ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যজ্যোগিন। যেই সমস্ত যোগীগণ ধ্যানে অবস্থিত হয়ে সূক্ষ্ম এবং সংযত মনের গভীরে, অন্তর্মনের গভীরে এই সত্যের সন্ধান পেয়েছিলেন এবং সেই সত্যের সন্ধান আবার ব্যক্ত করে গেছেন সবার কাছে, এই হলো আমাদের ঈশ্বরবাদের ব্যাপার। ঈশ্বরের প্রসঙ্গ এবং তদূর্ধ্বে যা আমি সংক্ষেপে কিছুটা আলোচনা করব, কেননা সময় তো খুব বেশি নেই। অল্প সময়ের মধ্যে এই বিরাট অনুভূত সত্যকে প্রকাশ করা খুব কঠিন। তারপরে সবার আবার এই প্রসঙ্গের সঙ্গে অন্যান্য আরও অনেক প্রসঙ্গ নিয়ে এসে আলোচনা করতে চান। সত্যের সঙ্গে সত্যের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ চলে না। সত্য হচ্ছে অবিমিশ্র, নিত্য, পূর্ণ, অখণ্ড, ভূমা এবং স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ং পূর্ণ, স্বয়ং প্রকাশ, শাশ্বত, অচ্যুত, নিষ্কল, নির্মল, নিরঞ্জন। সেই সত্যের কথা মানুষের কাছে বলতে গেলে মানুষের মনকে আগে শান্ত করার প্রয়োজন আছে, কারণ চঞ্চল মনে, বিকৃত মনে সত্যের বাণী স্পর্শ করে না। চঞ্চল মন এর লক্ষণ কি না, যে মন বহির্মুখী ছোটে তমরজগুণের প্রভাবে কখনো জড়, কখনো বিক্ষিপ্ত, কখনো ক্ষিপ্ত, শান্ত হতে পারে না। এক ঘুমের সময় অঘোরে তামসিক নিদ্রায় ডুবিয়ে যায়, আর জাগ্রত অবস্থায় চারদিকে ছুটাছুটি করে। তার মনকে শান্ত করে কোনো একটা বিষয়েতে লাগানো খুব কঠিন, অভ্যাস সাপেক্ষ ব্যাপার। এই চঞ্চল অস্থির মনকে বশে আনা কঠিন বলেই অনেকে এই আধ্যাত্মবিদ্যার চর্চা করতে পারেন না। খুব সত্য কথা যে এই মন শান্ত হতে চায় না, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তাকে শান্ত করা যায়। যারা করতে পেরেছেন তারা তাই বলেন, আর যারা পারেনি তারা বলে মনকে শান্ত করা যায় না। বলে কুকুরের লেজ, ওকে লম্বা করলে ছেড়ে দিলে আবার গুটিয়ে যায়। এটা হচ্ছে কাদের জন্যে? যারা মন দিয়ে কোনো বিষয়বস্তুকে পেতে চায় তার নিজের ভোগের জন্যে, তাদের মন কখনো শান্ত করা যায় না। আর যেই মনকে অখণ্ডের সঙ্গে যুক্ত রাখার জন্যে এবং আপন সত্যস্বরূপের, নিত্যস্বরূপের, অমৃতস্বরূপের, মুক্তস্বরূপের সঙ্গে যুক্ত হবার জন্যে যেই মন সচেষ্ট হয়, সেই মন অন্তর্মুখী হয়, বহির্মুখী নয়। সত্যের সন্ধান আপন হৃদয় গুহায়, বাইরে
পৃথিবীর কোনো স্থানে খুঁজে সত্যের সন্ধান পাওয়া যাবে না। বহির্জগতে যা কিছু নামরূপের মধ্যে আছে সেগুলো হচ্ছে সবই এই মায়ার বিকার, অর্থাৎ অজ্ঞানের বিকার। সেই অজ্ঞানের বিকারের মধ্যে বাস করতে গিয়ে মানুষ নিজের সমত্বকে হারিয়েছে, পূর্ণতাকে হারিয়েছে, নিজের মুক্তিকে ভুলে গেছে, নিজের অমৃত স্বরূপকে ভুলে গেছে। সেই জন্য সে দুর্বল, ভীতু এবং সবসময় আতঙ্কিত, মৃত্যু ভয়ে, তার প্রিয় বস্তুর নাশের ভয়ে, আর অভাবের তাড়না তো আছেই, চারপাশের উৎপীড়ন তো আছেই। কিন্তু এগুলো কাদের জন্যে? যারা সত্যসেবী তাদের জীবন একরকম, যারা সংসারে থেকেও ঈশ্বরের স্মরণ করে তাদের জীবন একরকম, আবার যারা ঈশ্বরকে না মেনে সংসারে চলে তাদের জীবন একরকম, আর যারা খালি ভোগ্যবস্তুর জন্যে অর্থাৎ নিজের দেহেন্দ্রীয় প্রাণের পুষ্টি তুষ্টির জন্যে সচেতন এবং সক্রিয়, তাদের জীবন আরেক রকম। এখন কলিযুগ, এই যুগেতে মানুষের দেহগত বুদ্ধি এবং বিষয়গত প্রাণ, কামাহত চিত্ত এবং অভিমান অহংকারে পূর্ণ। এর কাছে সত্যের কথা, ধর্মের কথা, ঈশ্বরের কথা, আত্মার কথা, ব্রহ্মের কথা অবান্তর বই, আর কিছু নয়। অনেক উচ্চশিক্ষিত লোক এসে নানান রকমভাবে একে প্রশ্ন করেছে, চ্যালেঞ্জ করেছে যে ভগবানকে কি আপনি দেখাতে পারবেন? তাহলে ভগবানকে বস্তুর মতো ডিমনস্ট্রেশন দেওয়ার জিনিস নয়। ডোন্ট থিঙ্ক লাইক সো। ভগবান তোমার যদি প্রয়োজন হয় তোমাকে প্রস্তুত হতে, তৈরি হতে হবে। কিভাবে? গুরুর নির্দেশ অনুসারে। নিজের খামখেয়ালি মতো তুমি সেই সত্যের পথে চলতে পারবে না। সেই সত্যের পথ এত সূক্ষ্ম, এত রাজের, তাকে তুলনা করেছে ক্ষুরস্ব ধারা নিশিত তুরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। কবি মানে জ্ঞানী, যথার্থ জ্ঞানী, বই পুঁথি পুস্তক পড়া জ্ঞানী নয়। যারা আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, সত্যের সন্ধান যারা প্রত্যক্ষভাবে পেয়েছেন, তারা বলেছেন যে সত্যের পথে চলতে গেলে মিথ্যার পথ ছাড়তে হবে। বিবেক বৈরাগ্য ত্যাগ ছাড়া সত্যের পথে আসা যায় না, সেটা বিলাসিতা মাত্র। কিন্তু বর্তমানে তো বিবেক বৈরাগ্য খুব সহজ ব্যাপার নয় সাধারণের কাছে। কেননা সংসারে আমরা যা দেখি, শুনি, জানি, পারি, বুঝি, অনুভব করি, তার চেয়ে কত কোটি গুণ বিরাট বস্তু আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর প্রসঙ্গ, সেইটি যার কাছে প্রধান হবে সেই শুধু ছুটবে কোথায়? হ্যাঁ, পাবো তারে। যাকে পেলে সব পাওয়া শেষ হয়ে যায়, পাওয়ার কিছু বাকি থাকে না। যাকে দেখলে সব দেখা শেষ হয়ে যায়, দেখার কিছু বাকি থাকে না। যাকে জানলে সব জানা শেষ হয়ে যায়, জানার কিছু বাকি থাকে না। তাকে পাবো কখন, কোথায়, কেমন করে, কে দেখিয়ে দেবে সেই পথ আমাকে? এই রূপ ব্যাকুলতা যার হৃদয়েতে জাগে, তার কাছে গুরু স্বয়ং এসে উপস্থিত হয়। সেই সদ্গুরু, অনুভব সিদ্ধ পুরুষ, জ্ঞানী পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, আত্মজ্ঞ পুরুষ, সে বলে যে হ্যাঁ আমি দেখেছি, তোমাকে আমি দেখাতে পারি, তুমি দেখবে, এসো আমার সঙ্গে। কিন্তু সেই অধিকারী কোথায়? সত্যের পথের প্রথম কথা হচ্ছে অধিকারী। সেই এফিসিয়েন্সি, সেই কোয়ালিফিকেশন তো এই যুগের মানুষের সত্যি নেই। এই যুগের আমরা যাদের নাম শুনতে পাই ধর্মজগতের প্রধান বলে, তাদের জীবনের প্রথম অবস্থায় লোকে তাদের সাপোর্ট করেনি। আমি অপরের কথা নিয়ে আলোচনা করতে পারবো না, কেননা শৈশব থেকে আমার নিজের কে কেন্দ্র করে আমার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেইখানে আমি অপরকে নিয়ে মাথা ঘামাবার সময় পাইনি। তাতে আমার আত্মীয় স্বজন, প্রিয়জনও আমাকে সাপোর্ট করেনি। বন্ধু বান্ধব সবাই শুধু আমার বিরুদ্ধে আচরণই করেছে, কিন্তু আমি একটুকু অভিভূত হইনি তাতে, এবং বিব্রত বোধ করিনি। আমি সেটাকে আশীর্বাদ বলে মনে করেছিলাম। তা না হলে হয়তো সংসারের মধ্যে কোন ফাঁকে মন ঢুকে চলে যেত, আর বেরিয়ে আসতে পারতো না। কিন্তু সত্যকে আবিষ্কার করতে গিয়ে কি পাওয়া যায়? শুধু নিজের পূর্ণ স্বরূপকে জানা যায়, যেখানে দুই নেই। অখণ্ড ভূমা পূর্ণ এক অহম মত্ত সর্বম প্রবর্ততে। কিরকম ভাবে? মত্ত সর্বম অহমেব সর্বম ময়ি সর্বম সনাতন। অহম অক্ষর নিত্য পরমাত্মা আত্মসংশ্রয়।
ব্রহ্মসংজ্ঞা আদি চ মধ্য চ পরত কুমান। আমি লেখাপড়া শিখবার স্কোপ পাইনি। ধ্যানের গভীরে শাস্ত্র বেদ বেদান্ত আমার সামনে উদ্গীত হয়েছে, টিভির মতো ভেসে উঠেছে। এই কথাগুলো সেই দর্শনের কথা। একবার 7 দিন সমাধি মগ্ন অবস্থায় ঘরের ভিতরে ছিল শরীরটা। 7 দিন পরে ঘরের দরজা খুলে বেরোবার পরে সবাই ভেবেছে বোধহয় এবার দেহ ছেড়েই চলে যাবে। তারপর তারা এসে তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করলো যে আপনি ভগবানের সঙ্গে কি কথা হলো আপনার? আমি ভগবানকে তো আমি দ্বৈত রূপে পাইনি। যতক্ষণ দ্বৈত রূপে তাকে দেখেছিলাম ততক্ষণ আমি মানতে পারিনি। কেন? দৃশ্য যদি ভগবান হয় তাকে আমি মানতে পারবো না। ভগবানকে আমি অত ছোট করতে পারবো না, তাকে অবজেক্ট অফ নলেজ করতে পারবো না। আমার ত্রুটি হতে পারে, কিন্তু দিস ইজ মাই কনভিকশন। ইফ গড ইজ মাই সেলফ ইজ গড, দেন আই ওন্ট ফলো এনিথিং এলস। Let me realize that within and without, by the knowledge of oneness and oneness of knowledge. তো তারা বলল আপনি আমাদের সংক্ষেপে কিছু তো বলুন। সংক্ষেপে আমি দেখলাম আত্মবিজ্ঞানকে, ব্রহ্মবিজ্ঞানকে, ঈশ্বরের বিজ্ঞানকে, সত্যের বিজ্ঞানকে, অখণ্ডের বিজ্ঞানকে, পূর্ণের বিজ্ঞানকে আমার সামনে টিভির মতো শুধু ফুটে উঠেছে। কেননা আমি শাস্ত্র পড়িনি, সাধুসন্তের কাছে আমি কোনো নির্দেশ কোনো জায়গায় কখনো পাইনি। এটা একটা আনকনভেনশনাল লাইফ, কিন্তু রিয়ালিটি রিভিলস বাই ইটসেলফ উইদাউট এনি সাপোর্ট, বিকজ রিয়ালিটি ইজ সাপোর্টলেস। আত্মা হচ্ছে নিরলম্ব, নিষ্কল, নির্মল, নিরঞ্জন। সেই নিরঞ্জন আত্মা স্বয়ং নিজেই প্রকাশ হয়ে পরে কখন? যখন তার অন্তরায়গুলো সরে যায়। তো সাধন ভোজন কি হয়েছে বলা মুশকিল, কিন্তু যা কিছু করার সেই আত্মশক্তি নিজেই করে নিয়েছে। সেই আত্মশক্তির নামই হচ্ছে জগৎ মাতা, ব্রহ্মময়ী মা। এই মা কিন্তু মায়া নয়, নারী মূর্তি নয়। এই মা হচ্ছে সোর্স অফ অল, সচ্চিদ আনন্দময়ী, অর্থাৎ সচ্চিদানন্দ ব্রহ্মের অন্তর্নিহিত শক্তি, ফর্মলেস। সে ফর্ম ধারণ করে ভক্তের কাছে ভক্তের প্রয়োজন অনুসারে, নতুবা নয়। অন্তরের থেকে নির্দেশ দেওয়া হয়, নির্দেশ পাওয়া যায়, তাকে বলে ইনারসেন্ট ভয়েস। এ প্রথমে ইনারসেন্ট ভয়েসই পেয়েছে, তারপরে সে রূপ ধারণ করে দেখিয়েও বলেছে এই রূপ কিন্তু আমার স্থায়ী হবে না, শুধু তোমার মনের স্থিতির জন্যে যে রূপেতেও যে ব্রহ্ম আছে সেটা বোঝাবার জন্যে শুধু রূপ ধারণ করা। তারপরে দেখালো রূপের পরে তার পরবর্তী স্তরগুলিকে একের পর এক। তো তাদের বলা হলো যে তোমরা গীতা পড়ো। আমি ব্রহ্মগীতা, আত্মগীতা চোখের সামনে দেখলাম, সমস্ত বেদ বেদান্তের সার, দি সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ। তাতে সেই গ্রন্থ বেদ, মহাবেদ, মহাগীতা, পরম গীতা, পরমার্থ গীতা, শান্তি গীতা, সচ্চিদানন্দ গীতা, 64 লক্ষ শ্লোক সামনে ভেসে উঠল একের পর এক। 7 দিন ধরে আমি শুধু সমাধির গভীরে তাই উপলব্ধি করেছি, এই দেহের মধ্যে দিয়ে সেই 64 লক্ষ অনুভব সিদ্ধ তত্ত্বেরই পরিচয় লোকে পাবে। শাস্ত্রের সঙ্গে মিলবে কিনা আমি জানি না। পণ্ডিতরা অনেক শুনেছেন, অনেক পরীক্ষা করেছেন, অনেক বাজিয়েছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছিলেন যে না, ইউ আর সেন্ট পার্সন অরিজিনাল। তাতে আমারই বা লস কি আর গেইন বা কি? প্রথম কথা, সত্য স্বয়ং প্রকাশ। সে স্বয়ং প্রকাশ হয়েছে, তার আধার দরকার, আধার বানিয়ে নিয়েই সে প্রকাশ হয়। সত্যের যুগ ছিল যেই সময় ঋষিদের এত বেশি প্রকাশ হয়েছিল যে ঋষিদেরই দেশ বলা চলে ভারতকে। তখন সবার মধ্যেই সত্যের প্রকাশ। তেতায় তার 1/4 আবৃত হয়ে যায়, দাপরে অর্ধেক আবৃত হয়ে যায়, কলিতে তার 3 ভাগের বেশি আবৃত হয়ে গেছে। এখন মানুষের কাছে সত্য তো অনুমানের বিষয়, কিন্তু অনুভব সিদ্ধের কাছে মিথ্যাটাই অনুমানের বিষয়। দ্য অনলি ডিফারেন্স বিটুইন সত্য আর মিথ্যা এই। এর কাছে কেউ যখন জিজ্ঞাসা করে আমরা আমি চারদিকে শুধু চৈতন্য স্বরূপ আত্মা ব্রহ্মকেই দেখতে পাচ্ছি, আর সবগুলো ছায়াবাজির মতো, ইউ উইল ফাইন্ড নাথিং
in this universe or in any universe beyond this universe without the nature of consciousness, without the base of consciousness. জড় কাকে বলি আমরা? আমাদের মনের ভ্রান্তিতে বলি জড়। আসলে জড়ের কোনো অস্তিত্ব নেই। এটি সমাধির গভীরে অনুভূত হয় যখন সমস্ত জড়ত্ব বিলীন হয়ে যায়। এই সৃষ্টি আরম্ভ হওয়ার আগে নিশ্চয়ই জড়জগৎ কিছু ছিল না। যেমন সৃষ্টি হওয়ার পরে একে একে এগুলো হয়েছে, তার বিজ্ঞানী হলো আমাদের বেদ শাস্ত্র। বেদের মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে লোকের পরিচয় পেতে পারে, কিন্তু সানুভব সিদ্ধ পুরুষের কাছে গেলে সে কিন্তু বেদের সার কথা মানুষের কাছে পরিবেশন করবে। মুখস্থ বিদ্যা নয়, হৃদয়স্থ। হৃদয় হচ্ছে সর্ববিদ্যার একানম, সর্ববিদ্যানাম একানম এব হৃদয়। একদিন ভিতর থেকে এটি যখন বেরিয়ে গেল, অর্থ তো জানে না, এ তো প্রাণের আনন্দে গিয়ে যাচ্ছে। কয়েকজন বেদান্তবাদী লোক তারা বলল যে আরে তুমি তো বেদান্তের সার কথা তুমি বলছো, তুমি পড়ো যে বেদান্ত বলছো। আমি হ্যাঁ আমি দেখেছি, আমি পড়িনি, আমি দেখেছি। আমার দর্শন অন্তরিন্দ্রিয়ের দ্বারা, স্ববোধে দ্বারা এবং সানুভূতির মাধ্যমে সেটি সিদ্ধ হয়েছে। প্রত্যেকের হৃদয়েতে সেটি নিহিত আছে, যথাকালে সেটি প্রকাশ হবার অপেক্ষায় থাকে। যদি কেউ সদ্গুরু পেয়ে থাকে এবং ব্যাকুলতা হৃদয়েতে জাগে, তার কাছে অন্তরায় আর থাকতে পারে না। কিন্তু মুশকিল হয়ে গেছে, মানুষের মনটি ভাড়া দেওয়া হয়ে গেছে বহিঃপ্রকৃতির কাছে, যেখানে নামরূপের খেলা। ইহা সেই ব্রহ্মসত্তার পক্ষেই ব্রহ্মমায়ার ত্রিগুণা প্রকৃতির অবিদ্যা অজ্ঞানেরই খেলা। ব্রহ্মবাদে অজ্ঞান সিদ্ধ নয়, জগৎ তো প্রশ্নই ওঠে না। কিন্তু জ্ঞানী দেখে জগতের মধ্যে ব্রহ্মকে, অজ্ঞানী দেখে ব্রহ্মের মধ্যে জগৎকে। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। আমি ইন্টেলেকচুয়াল কনভিকশনকে রিয়ালাইজেশন করতে পারছি না, কেননা ইন্টেলেকচুয়াল কনভিকশন অনেকেরই আছে। অনেকে শাস্ত্র পড়েছেন, শাস্ত্র পড়েন, ভালোবাসেন, কিন্তু তার বিবেক বৈরাগ্য প্রতিষ্ঠা হয়নি। বিবেক বৈরাগ্যের লক্ষণ কি? বিবেক বৈরাগ্যের লক্ষণ হলো অজ্ঞানের প্রীতি, স্বার্থ, ব্যক্তিগত ইচ্ছা, কামনা, বাসনার পূরণের চেষ্টা এবং তন্নিমিত্ত যা কিছু প্রয়োজন তার জন্যে পরিশ্রম। আর কি না, দ্বৈতভাবের প্রভাব থাকাতে দ্বন্দ্ব, সবসময় ভ্রান্তি ভীতির সঙ্গে লড়াই। আর কি না, অতৃপ্তি, মনের ভিতরে অতৃপ্তি, অশান্তি, ভাবনা, চিন্তা, ওয়ারিজ, অ্যাগনিজ, অ্যাংজাইটিস, এইটি হলো লক্ষণ। বিবেক জাগলে এগুলো থাকে না। ব্রহ্ম আত্মশব্দের মানে হচ্ছে অখণ্ড সৎ, অখণ্ড চিৎ, অখণ্ড আনন্দ। খণ্ডের সেখানে কোনো প্রশ্ন নেই। খণ্ড না থাকলে বিকারের প্রশ্ন নেই। বিকার হয় কার? খণ্ডের। দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, এগুলোকে আমরা মন দিয়ে অনুমান করি। মন তো হচ্ছে সেই অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয়ের মধ্যে আত্মসত্তা, ব্রহ্মসত্তা, কুটস্থ চৈতন্য, সাক্ষী চৈতন্য, যেই চৈতন্য কখনো মিশ্রিত হয় না, বিকৃত হয় না, সেই চৈতন্যের প্রতিফলন হয়। এবং সেই প্রতিফলন দুইভাবে ক্রিয়া করে। একটা হচ্ছে অন্তঃকরণ, আর একটা হচ্ছে বাইরের বহিঃপ্রকৃতির নামরূপ ভাবরূপে। তাকেই বলা হয় স্বভাব। অন্তরের নামই হচ্ছে স্বভাব। অন্তর প্রকৃতির নাম স্বভাব, বহির শক্তির নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতির নামরূপ তৈরি করে স্বভাবের জন্য, স্বভাব সেটা ভোগ করে। কিন্তু স্বভাব সৃষ্টি হচ্ছে স্ববোধের দ্বারা। স্ববোধের হিসাব যখন আমাদের দরকার হয়, তখন স্বভাবকে আর প্রকৃতিকে আমাদের ছাড়তে হয়। যেমন শান্তির জন্যে আমাদের অশান্তির কারণগুলিকে ছাড়তে হয়। রাত্রে আমরা যখন ঘুমাতে যাই, তখন আমাদের জগতের সব কিছুকে ছেড়েই আমাদের যেতে হয় নিদ্রার কবলে। নিদ্রাটা হচ্ছে অবিদ্যার সমষ্টি, অজ্ঞানের সমষ্টি। সেখান থেকেই স্বপ্ন আর জাগ্রত অবস্থা তৈরি হয়। এই হলো অবিদ্যার খেলাঘর। কিন্তু তৎপশ্চাতে রয়েছে পরমাত্মা, পরব্রহ্ম, ঈশ্বর। ঈশ্বর আর ব্রহ্ম আত্মার মধ্যে পার্থক্য এটি সবার কাছে পরিষ্কার নয়। ঈশ্বর হচ্ছে সমগ্র জগৎ সৃষ্টির সঙ্গে যুক্ত ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম কখনো কারোর সঙ্গে যুক্ত হতে পারে না। এটি হচ্ছে বেদান্তের কথা।
এই যখন স্তরের পর স্তর উঠেছে, সেই অনুভূত বিষয় সবার কাছে ব্যক্ত করেছে, তখন জ্ঞানীগুণীরাই তারা সিদ্ধান্তে এসেছেন যে উনি এখন এই স্তরে, উনি এখন এই স্তরে, উনি এখন এই স্তরে। ব্রহ্ম আত্মজ্ঞানের স্তরে জগৎ নেই, শুধু ব্রহ্ম আত্মই স্বয়ং অখণ্ড ভূমা সচ্চিদানন্দ স্বরূপ কেবলম সানুভব দেব। তার থেকে এক ধাপ নিচে এসে সগুণ ব্রহ্ম অর্থাৎ কজ সেলফ, তার থেকেই এই এফেক্ট সেলফ অর্থাৎ এই জগৎ সৃষ্টি হয়েছে, নামরূপের জগৎ। এই জগতের সঙ্গে জীব আর জগৎ হচ্ছে ঈশ্বরের অধীন। যদিও সব কিছুরই ব্যাকগ্রাউন্ডে যে একই কনসাসনেস, কিন্তু ফোরফ্রন্টে অর্থাৎ বহির্প্রকৃতিতে নানান রকম গুণ উপাধি কল্পিত হওয়াতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভেদ পার্থক্য তৈরি হয়ে গেছে। এই ভেদ পার্থক্য নিরসন করার জন্যই মানুষের দরকার হয় বিবেক, বিচার আর ত্যাগ, বৈরাগ্য। ব্রহ্মবাদের, আত্মবাদের জন্যে মানুষের অধিকারী হতেই হবে, কিন্তু ঈশ্বরের জন্য যে সাধনা, সেইখানে আমাদের ব্যাকুলতার ভক্তি দরকার। ব্যাকুলতার ভক্তিটা আসে সঙ্গে সৎসঙ্গের থেকে। সৎসঙ্গ মানে যেই সঙ্গ অসৎ থেকে আমাদের রক্ষা করে, অর্থাৎ অসৎ মানে হচ্ছে বৈচিত্র্য, নানাত্ব বহুত্ব। এই নানাত্ব বহুত্ব থেকে একত্রে নিয়ে আসতে সাহায্য করে যে, তা হইল সৎ। সতের মানে হচ্ছে এক, আর অসতের মানে হচ্ছে বহু। বৈচিত্র্য হয় রিফ্লেকশনে। সূর্য একটি, জলের মধ্যে তার বহু রকম প্রতিবিম্ব পড়ে, অনেক সূর্য দেখায়। অজ্ঞানী অর্থাৎ যারা ওই রিফ্লেকশনকে সত্য মনে করে তারাই হলো অজ্ঞানী। আর যারা জানে এটা রিফ্লেকশন বটে কিন্তু আসল সূর্য এক, সেরকম একই আত্মা, একই ব্রহ্ম আমাদের প্রত্যেক দেহের মধ্যে প্রতিফলিত হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে। সেই জন্য তাকে জীবরূপে দেখাচ্ছে। এই জীবত্বের কারণ হচ্ছে যেই চৈতন্য কাম কর্ম কর্তৃত্ব অর্থাৎ অবিদ্যা অজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে মলিন সত্য হয়েছে, তমর যুগনের অধীন হয়েছে, সেই হলো জীব। আর যে শুদ্ধ সত্যগুণের সঙ্গে যুক্ত, সে হলো ঈশ্বর। আর ব্রহ্ম হচ্ছে নির্গুণ, গুণাতীতম, দ্বন্দ্বাতীতম, ভাবাতীতম, ভেদাতীতম, অখণ্ডম, নিত্যম, একম, অদ্বৈতম। কিন্তু ভারতবর্ষে অনেক মতবাদের ব্যাপার আছে, নানা মুনি নানা মত। তাতে মুশকিল হয়ে গেছে কি, থিওরিটিক্যালি তারা সত্যকে বহুভাগে ভাগ করে বসে আছে, প্র্যাকটিক্যালি কিন্তু তাকে বহুভাগে ভাগ করতে কেউই পারে না। দ্যাট ইজ নট পসিবল। তার কারণ আমরা আকাশকে ভাগ করে করে অনেক কলোনি সৃষ্টি করছি ঠিকই, বাড়িঘর, বিল্ডিং, কিন্তু প্রতিটি ঘরের বাইরে ভিতরে একই আকাশ। আকাশটা যে এক, খণ্ডিত হয় না, এটা অনেকেই বুঝতে পারে। এটা বুঝবার জন্য খুব বেশি কাঠকলা পোড়াতে হয় না। তো আকাশের থেকেও যেটা স্বচ্ছ, অর্থাৎ আকাশে তো একটা ভূত, সর্বভূতের অন্তর্নিহিত সত্তা যেটা নিষ্কল নির্মল, তাকে তো আর দ্বিতীয় কোনো বস্তু দিয়ে প্রকাশ করা যায় না। চৈতন্যের প্রকাশ চৈতন্যই করতে পারে, অচৈতন্য কখনো চৈতন্যকে প্রকাশ করতে পারে না। কনসাসনেস ইটসেলফ ইজ ভেরিলি দ্যাট রিয়ালিটি, ট্রুথ। তাকেই ব্রহ্ম, আত্মা, ঈশ্বর বলা। কিন্তু কোন চৈতন্য? অখণ্ড ভূমা, যেই চৈতন্যের কখনো ভেদ হয় না, ইনডিভিজিবল, অবিভক্তম, অবিভক্ত যে চৈতন্য, সেই চৈতন্যের কালচার এই ভারতে সবচেয়ে বেশি হয়েছিল। সেই জন্যে ভারতের নামের মধ্যেই তা রহিত। ভারত, ভা জ্যোতিস্বরূপ, চৈতন্য হচ্ছে জ্যোতিস্বরূপ। সেই চৈতন্য স্বরূপেতে যেই দেশের অধিবাসী নিরন্তর রত, সেই দেশকে ভারত বলা হয়। এবং এই ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মানচিত্র খুঁজলে দেখা যাবে ভারতবর্ষের শেপটি হচ্ছে একটা হার্টের মতো। এইখানে চরমতম কালচার মানে নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ ডিসকভার্ড হয়েছিল এইখানে। ব্রহ্মবাদ, আত্মবাদ, পৃথিবীর অন্য কোনো দেশে ব্রহ্মবাদ, আত্মবাদ আবিষ্কৃত হয়নি। তারা এর সন্ধান পেয়েছে ভারতের কাছ থেকেই। কাজী এইখান থেকেই সব বাইরে ছড়িয়েছে। কীরকমভাবে? ভারত হচ্ছে হার্ট অফ দি ইউনিভার্স। হার্টের ফাংশন কি না, সমস্ত দেহের রক্তকে যেমন টেনে সাক করে নিয়ে এসে অক্সিজেন দ্বারা তাকে শুদ্ধ করে আবার সমস্ত দেহে পরিবেশন করে দেওয়া। তো কাজেই যে ক্রিয়াটা আমাদের হার্ট করে, ভারতবর্ষ ঠিক তাই করছে। কিভাবে না, সারা পৃথিবীতে কত রকম কাণ্ড কারখানা হয়ে যাচ্ছে,
ভারত ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞানে সমৃদ্ধ বলে এইখান থেকেই সেই বাণী সর্বত্র ছড়িয়ে পড়ছে। যদিও বর্তমানে সেই অধিকারী পুরুষ নেই, সবাই হচ্ছে মেকি মেকি। কথাটা শুনলে অনেকেই অসন্তুষ্ট হবেন, তার কারণ সবই অবজেক্টিভ ভিউ অফ লাইফ নিয়ে স্পিরিচুয়াল সায়েন্স সাধনা করছে, নট ফর দি আর্টস, ফর অ্যাবসলিউট রিয়েলাইজেশন। অ্যাবসলিউট রিয়েলাইজেশন হলে পরে মানুষ আশ্রম প্রতিষ্ঠা করতে পারেন না, শিষ্য গঠন করতে পারে না। একে অনেকেই বলছেন সাধু সমাজের যে আপনি কেন দীক্ষা দেন না? আমি যে কাকে দীক্ষা দেবো আমাকে বলো। আমি আমার অন্তরে বাইরে এককেই দেখতে পাচ্ছি, আমি একের সঙ্গে খেলতে পারি। আই ক্যান প্লে দিস স্পোর্টফুল ড্রামেটিক সেন্সেড গেম অফ সেলফ কনসিয়াসনেস, বাট আই ক্যানট degrade anyone, any individual, whatever may be his character and nature. মানুষের স্বভাব অনেক রকম হতে পারে, no matter, but each and every individual is an example of that absolute. সমুদ্রের বক্ষে তরঙ্গ লহরী বুদবুদ একই জলেরই খেলা। Without the water, not a single wave, ripple, bubble can exist and function. Similarly, in the infinite ocean of wisdom and bliss, only wisdom and bliss is dancing and playing in the form and nature of life. প্রতিটি জীবনের মধ্যেই সচ্চিদানন্দ পরিপূর্ণভাবে আছে, শুধু তফাৎ নাম আর রূপের। কাজে সচ্চিদ আনন্দ নাম রূপ এই পাঁচটি হচ্ছে পঞ্চতত্ত্ব। তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অজর, অমর ও পাপবিদ্ধ। আর পরের দুটি বিকারী পরিণামী। এই পরের দুটির সঙ্গে যুক্ত হয়ে বাইরে দেখাচ্ছে সেই ব্রহ্ম যেন জীব জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। যেমন ভ্রান্তিবশত অন্ধকারেতে দড়িকে আমরা সাপ বলে মনে করি, একটা জল ধারাকে আমরা সর্প বলে মনে করি, কিংবা একটা মালা পরে থাকে তাকে সর্প বলে মনে করি। কিন্তু এটা মনে করার কারণ হচ্ছে অজ্ঞান। একটা দড়ি কখনো, এ রোপ ক্যানট বি এ স্নেক, এ গার্ল্যান্ড ক্যানট বি এ স্নেক, অর এ স্ট্রিম অফ ওয়াটার ক্যানট বি এ স্নেক। কিন্তু ভ্রান্তিবশত আরোপিত হয়, একের ধর্ম আরেকের মধ্যে, এটি অজ্ঞানের খেলা। ব্রহ্মের মধ্যে জগৎকে আরোপিত করছে অজ্ঞান, কিন্তু ভেরিফাই করলে, তাকে পরীক্ষা করলে দেখা যাবে অজ্ঞান নেই। ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন ইন ক্রিয়েশন ইজ দি সেম ওয়ান রিয়ালিটি হুইচ ইজ কল্ড ব্রহ্মান আত্মান। কিন্তু মুশকিল হচ্ছে এই জিনিস বলবার অধিকারী বড় দুর্লভ। নানান দেবদেবীর কথা অনেকেই বলবেন, মায়ের কথাও বলেন, গুরুর কথাও বলেন, কিন্তু তাদের মুখেই মা, অন্তরে সিনেমা। তার দ্বারা কোনো কাজ হবে না। তার কারণ যারা দ্বৈতকে মানেন তারা অদ্বৈতের খবর জানেন না, আর যারা অদ্বৈতকে জানেন তারা দ্বৈতকে সত্য বলেন না। কিন্তু তাই বলে তাদের জীবন চলে না, এটা হতেই পারে না। তাদের কাছে মাটি হতে আরম্ভ করে এভরিথিং ব্রহ্ম, আত্মা। তাই ঋষিদের বাণী হচ্ছে, ঋষি মানে যারা নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ এস্টাবলিশ, তারাই ঋষি। মধুমত পার্থিবং রজঃ, পৃথিবীর প্রতিটি বালুকণা, ইচ এন্ড এভরি রেতি ইজ ব্রহ্মণ। মধুমত, মধু শব্দ অর্থ এখানে মধু, ব্রহ্ম ইজ পিওর কনসাসনেস অ্যান্ড ব্লিস। একটা পিয়াজকে যদি কিনা আমরা খুলতে আরম্ভ করি, খুলতে খুলতে আমরা লাস্টে কি পাবো? ইনফাইনিট, ফর্মলেস। তার মধ্যে ফর্মটা কন্ডিশন হয়েছে। আমাদেরও দেহটা হচ্ছে এগ্রিগেট অফ সাম এলিমেন্টস। এলিমেন্টগুলো ডিসএগ্রিগেট যখন করে তখন জন্ম মৃত্যু হচ্ছে ইভেনচুয়াল। আত্মার সঙ্গে ব্রহ্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেননা ব্রহ্ম নিত্য, আত্মা নিত্য। এখন সেই নিত্যকে ঢেকে রেখেছে কি দিয়ে? না সেলফ জেনারেটেড ইগনোরেন্স, আমাদেরই কল্পনা। যেমন সূর্যের তাপে জল বাষ্প হয়ে মেঘ হয়ে আবার সূর্যকেই ঢেকে দেয়, সেরকমই আমাদেরই কল্পনা, আমাদেরই অজ্ঞানের কাজ সারছে। কি করে? আমাদের জ্ঞানকে আবৃত করে দিচ্ছে। অজ্ঞানের দুইটি শক্তি, একটা আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। আবরণ শক্তিতে সত্য জ্ঞানকে আবৃত করছে, নলেজ অফ ওয়াননেসকে, আর বিক্ষেপ শক্তি ওই মেরিনেসকে প্রজেক্ট করছে। এটি সৃষ্টি তত্ত্ব, আর কিছুই না। গাঢ় ঘুমে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন জগৎ কোথায় থাকে? আমাদের প্রিয়জন কোথায় থাকে? দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, আমাদের আশেপাশে যা কিছু, কোথাও কিছু থাকে না, শুধু ওয়ান সেলফ। কিন্তু অজ্ঞানের সঙ্গে যুক্ত, টোটালিটি অফ ইগনোরেন্স, এগ্রিগেট অফ ইগনোরেন্সের সঙ্গে যুক্ত। সেই জন্য আমরা সেই স্টেজকে বলি নট নোয়িং স্টেট। কিছুই জানতে পারিনি, খুব ভালো ঘুম হয়েছিল। কে বলছে এই কথাটা? অজ্ঞানের অধিষ্ঠান হচ্ছে জ্ঞান স্বরূপ আত্মা। আর
জাগ্রত অবস্থায় আমরা ইন্দ্রিয়ের অধীন, ইন্দ্রিয়ের ব্যবহার ছাড়া আমরা কিছুই জানতে পারি না, দেখতে পারি না, বুঝতে পারি না। এই ইন্দ্রিয়কে বাদ দিয়ে জাগ্রত অবস্থা হয় না। স্বপ্নের অবস্থায় ইন্দ্রিয় থাকে না, খালি মন থাকে। মন কল্পনার দ্বারা সৃষ্টি, তার ভোগ্যবস্তু সৃষ্টি করে এনজয় করে। ঘুমের মধ্যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অন্তঃকরণ আর আমাদের জ্ঞান ইন্দ্রিয় কর্মের সবই সিস ফাংশনিং, তখন লয় হয়ে যায়। থাকে কি সম্পূর্ণ অজ্ঞানের মধ্যে, এগুলো অজ্ঞানেরই প্রোডাক্ট। অজ্ঞানের মধ্যে কজ স্টেটে এফেক্ট চলে যায়। কিন্তু এই কজটা তো হচ্ছে অজ্ঞানের কজ, অজ্ঞানকে প্রকাশ করছে যে সে কিন্তু অজ্ঞানের পিছনে। দাও আর দ্যাট, তুমি সেই, প্রতিটি মানুষই সেই। এই বোধটা মানুষকে জাগিয়ে দেওয়াটার নামই হচ্ছে আত্মবিজ্ঞান। কিন্তু বর্তমানে সেই আত্মজ্ঞানী নেই। এখনকার সাধুসন্ত হচ্ছে সবই প্রফেশনাল, নট ডিভোশনাল। ওয়ান্স এ ম্যান বিকামস প্রফেশনাল ক্যানট বি ডিভোশনাল, and once who is devotional cannot be professional. This is formula. কাজেই এখনকার যারা, তারা টুকটাক ফুকফাক কিছু শিখে নেয়, তন্ত্রপন্ত্র করে, তাই তারা সাধারণ মানুষকে প্রথম ভুলায়, তারপরে আস্তে আস্তে কিছু উপরতলার লোককে ভুলায়। উপরতলা মানে কিছু বড় বড় বিজনেসম্যান, বড় বড় পলিটিশিয়ান, তাদের হাতে করে তারা তাদের কাজ হাজির করে। এ পারফেক্ট রিয়েলাইজার ডাজ নট রিকোয়ার এনি সাপোর্ট or help from anybody, but they require the help. That is why they are not realizer. রিয়েলাইজারের কোনো সাপোর্ট থাকে না। কিন্তু বর্তমানে এমনই পরিস্থিতি, ধর্মকে নিয়ে অধর্মে খেলা চলছে, সেই জন্য আজকে ভারতের দুরবস্থা। ভাবা যায় না, এত মানুষকে ডিগ্রেড করে চলছে। আর একে যদি ধর্ম বলে আমরা মানতে চাই, কি ফল পাবো এর কাছ থেকে? ধর্ম কখনো অর্থের উপর নির্ভরশীল না, পরমার্থের উপর নির্ভরশীল। A perfect realizer must be unified with Paramartha, the absolute reality, truth. He will not depend on the object of the universe. তবে object of the universe তার কাছে at ease এসে যাবে, তাতে তার কিছু ক্ষতি নাই, লাভ নাই। বলি কেন? এই শরীরটা নাঙ্গা ঘুরে বেড়াতো, কাপড় পরিয়ে, জামা পরিয়ে ঘরে নিয়ে এসে কিছু প্রেমিক ভক্ত এর সেবা করেছে এক সময়তে। তখন তারা বললো যে তোমাকে দিয়ে আমাদের অনেক কাজ হবে। আমি আমার তো কোনো কাজ নেই, আমার তো কাজ তো হয় অজ্ঞানের থেকে। আমার অজ্ঞান তো চলে গেছে, আমি তো আমাকেই দেখতে পাচ্ছি। আমি কাজে আমার বস্ত্র পরাই কি আর না পড়লে কি এসে যাবে? কয় না, তোমার কাছে যখন এর কোনো মূল্যই নাই, তাহলে বস্ত্র পরলেই বা তোমার ক্ষতি কি? তোমাকে যদি অল ডিপেন্ড ফর অল টাইম অ্যাজ ইট ইজ হয়ে থাকে, আমি তাহলে পড়িয়ে দাও। তখন দীর্ঘকাল এ নিজে হাতে কিছু খেতে পারেনি, তারা খাওয়িয়ে দিয়েছে। 4, 5, 7 দিন হয়তো জল স্পর্শ করেনি, জল খাওয়াতে পারেনি। তারপরে সমাধির মধ্যে যখন থাকে তখন তো তাকে পারেনি কিছু করতে। কিন্তু সমাধি ভঙ্গের পরে তারা নানান রকম চেষ্টা করে একটু একটু করে কিছু খাবার চেষ্টা করেছে খাওয়ার জন্যে। তারা বললো যে তুমি যদি ডুবেই থাকো তাহলে এলে কিসের জন্যে? না, দিস লাইফ ফলোজ দি মিশনলেস মিশন। আমার কোনো মিশন নেই, মিশন নেই বলি এইটি আমার কাছে গ্রেটেস্ট মিশন। কেননা আমার কোনো অবজেক্ট নাই, কোনো সাবজেক্টও নাই আমার কাছে। আমার অনুভূতির গভীরে ডুয়ালিটি নাই, অ্যাবসলিউট ইউনিটি অফ নলেজ অ্যান্ড ব্লিস অ্যাবসলিউট। সেখানে আনন্দের অভাব কখনই হয় না, শান্তির অভাব কখনই হয় না। সেখানে মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই। সেখানে কি আছে? অখণ্ড শান্তি। দ্যাট ইজ কল্ড ব্রহ্মতত্ত্ব। ব্রহ্ম is the embodiment of peace absolute, bliss absolute, knowledge absolute, truth absolute, expression. But sad হচ্ছে এইখানে যে আমাদের জ্ঞান বিজ্ঞান এই জন্য একটুকু চেষ্টা করে না, তারা খালি অবজেক্টিভ অ্যাটেইনমেন্টের চেষ্টা করছে আর বারবার মার খেয়ে মরছে। ফরেনের থেকে যে সমস্ত লোক আসে তারা বলে তুমি আমাদের দেশে তোমাকে নিয়ে যাব। আমি কি করতে? আমার তো প্রয়োজন নেই তোমার দেশে যাওয়ার জন্য। আমার নেম, ফেম, পজিশন, মানি আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তোমার থাকে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাকে দেবো। একটা ছোট কথা আছে আমাদের, এ ওয়েল ডাজ নট গো টু এ থার্স্টি ম্যান, বাট এ থার্স্টি ম্যান হ্যাজ টু কাম টু দি ওয়েল ফর ড্রিঙ্কিং ওয়াটার। কুয়ার যে জল, সে কুয়ার ভিতরেই থাকে। সেই জল কে কোথায় তৃষ্ণার্ত, তার জন্য সে ছুটে যাবে না। তৃষ্ণার্ত লোক তার কাছে এসে সেই জল নেবে। তো কাজেই
যারা আত্মজ্ঞানী তারা কারোর কাছে যাবার তার প্রয়োজন থাকে না। তবে হ্যাঁ, আত্মজ্ঞানের থেকে একটু নিচের ধাপে নেমে আসলে তখন জগৎ কল্যাণের জন্যে আবার এক ক্লাস মহাপুরুষ আসেন, তারা জগতের জন্যে করে যান। কিন্তু তার থেকে যারা উপরে চলে যান তাদের এক্সিস্টেন্স ইটসেলফ ইজ অ্যাসেট। কেন? তাদের থেকে এমন জ্ঞান তরঙ্গ বিচ্ছুরিত হয় যার সংস্পর্শে আরও যারা সাধক তারা সিদ্ধ হয়ে যায়। এটি হলো বিজ্ঞান, গ্রেটেস্ট ম্যাগনেট। সেই ম্যাগনেটের টাচে যারা যায় তারাও ম্যাগনেটাইজড হয়ে যায়। সেই জন্য বলা হয়েছে আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানীর সংস্পর্শে যে আসে তারা আলাদা করে সাধন করতে হয় না, কিন্তু তাদের সঙ্গ পাওয়া অতি দুর্লভ। জগতে চারটি জিনিস খুব দুর্লভ। একটা হচ্ছে একটি মনুষ্য দেহ, এটি যে মানে ডেস্টিনি অফ আমাদের ল, আমাদের কর্মের সূত্র ধরে এই দেহ তৈরি করে, কিন্তু মনুষ্য দেহ কী কারণে লাভ করা যায় সেটি মানুষ জানে না। আত্মজ্ঞ পুরুষরা জানলেও কখনো কাউকে বলেন না। তারা মানুষকে ইন্সপায়ার করেন, মানুষকে সবসময় প্রেরণা দেন, কিন্তু ডিসরিগার্ড করেন না। অজ্ঞানী ডিসরিগার্ড করবে, নানান রকমভাবে তাকে ডিগ্রেড করবে। সেই জন্যে বেদান্তর প্রথম ঘোষণা হচ্ছে, ইফ ইউ হ্যাভ রিয়েলাইজ দি ট্রুথ, your first duty is to upgrade others, those who are in ignorance. কি বলে? By unfolding the science of oneness and oneness of knowledge, knowledge of oneness. তার আত্মজ্ঞানটা তার সামনে ধরে দেবে, আর কিচ্ছু করবে না, সে আপনিই ইন্সপায়ার্ড হয়ে যাবে। Somehow or others he has forgotten his true nature and follows the ignorance, the law of ignorance. যেই মুহূর্তে সে কনসাস হয়ে যাবে সেই ইগনোরেন্সকে ফলো করবে না। আমাদের দেবদেবী তত্ত্ব অনেক নিচু স্তরে, ঈশ্বরের তত্ত্ব অনেক উপরের, কিন্তু ঈশ্বরকে আমরা ভুলে গেছি, দেবদেবী নিয়ে মাতামাতি করছি। কীরকম? ছোটোবেলা বর্ণ পরিচয় পড়ে, ফার্স্ট বুক পড়ে লোকে, ধর্মের যে সমস্ত ক্রিয়াকলাপগুলো ছোটোবেলা দেখেছি, বয়স হওয়ার পর দেখি একই জিনিস, ওই বাল্যশিক্ষার মতো সেই একই জিনিস চলছে মানুষের অভ্যাস, নো প্রোগ্রেস। সেই দেখে এই দেহের যিনি জনক তাকে প্রশ্ন করেছিল যে বাবা তোমরা এই কী পূজা পাঠ করছো, এগুলি এই মন্ত্রগুলো কি আমাকে বলো। তো তিনি যখন বলতে আরম্ভ করলেন, আমি যে এটা কত বছর করেছো, তুমিও ছোটোবেলায় এইগুলো করেছো, এখনও বয়স হয়ে গেছে এখনও করছো, সে এক বাল্য শিক্ষা, এক বাল্য যে বর্ণ পরিচয় সেটি পড়ছো, আর এগোবে না। ধাক্কা খেলেন, বললেন যে এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে নিজের কাছে, কেউ তোমাকে দিতে পারবে না। আমি ঠিকই তাই, আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ তৈরি হয়ে আসেনি, আমার প্রশ্নের উত্তর আমাকেই নিজের মধ্যেই খুঁজে পেতে বের করতে হয়েছে। শাস্ত্রের পাতায়ও না, শাস্ত্র রিভিল করেছে ঠিকই, কিন্তু অনুভূতির কেন্দ্র হচ্ছে আমি স্বয়ং নিজেই। দি সেলফ ইজ দি সেন্টার অফ অল এক্সপ্রেশনস, অল নলেজ, and self is the embodiment of all knowledge, is verily knowledge itself. আত্মা স্বরূপ সচ্চিদানন্দ, ব্রহ্মস্বরূপ সচ্চিদানন্দ, ব্রহ্মর আত্মা অভিন্ন, তার কাছে দ্বিতীয় বস্তুর কি প্রয়োজন? কিন্তু সেই অনুভূতির দেশ আজকে এমন অজ্ঞানে ভেসে জ্বলছে যে মানুষ কান্নাকাটি অভাবের জন্যে কত রকম কষ্ট পাচ্ছে। তার কারণ সে নিজেকে ভুলে আছে বলে। অর্থ দিয়ে সে আরাম পেতে পারে, পূর্ণ আনন্দ পাবে না, প্লেজার পাবে কিন্তু পিস পাবে না। পিস ইজ নট অবজেক্টিভ, আনন্দ ইজ নট অবজেক্টিভ, আরামটা অবজেক্টিভ। কিন্তু এই জিনিস বোঝাবে কে? এখনকার গুরুরা কানমত্ত হিংটিং ছট দিয়ে দিচ্ছে, শিক্ষা কিছু দিচ্ছে না। এর কাছে নানান সম্প্রদায়ের লোক যখন আসতো দিনের পর দিন, তাহলে তোমরা তোমাদের গুরুর কাছে যাচ্ছ না কেন? বা গুরু তো দীক্ষা দিয়ে ছেড়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলে গুরু এখন আমাকে চিনেনি না, আমি যে যখন পরিচয় দিয়েছি আপনি আমাকে দীক্ষা দিয়েছেন, বলে না তোমাকে তো আমি চিনছি না। দিস ইজ দি কন্ডিশন। কেননা বাবা সংসারে একটা পুত্রকে, একটা সন্তানকে মানুষ করা যে কতখানি কঠিন সে অনেক মা বাবাই হারে হারে বুঝতে পারছেন। আর এরা লক্ষ লক্ষ শিষ্য করে বসে আছেন, কিন্তু শিক্ষা দেওয়ার বেলায় নাই কিছু, গোড়ামিটি শিখিয়ে দিয়েছেন কতগুলি অব্লিগেটরি ডিউটি উইদাউট এনি লাইট অফ নলেজ। তাতে কি ফায়দা?
তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে মানুষ, মন্দিরে মসজিদে ঘুরে বেড়াচ্ছে, মাথা খুঁড়ে মরছে, ঠাকুর আমার এই কষ্ট, ওই ঠাকুর তো শুনছে না। ইউ উইল ফাইন্ড নো গড as real as your own self, who can transcend all calamities, all miseries made by ignorance. জ্ঞান স্বরূপের পাশে অজ্ঞান দাঁড়াতে পারে না। আলো জ্বাললে অন্ধকার পালায়। জ্ঞান কি যথার্থ জ্ঞান, যা নট বুক নলেজ বাট সেলফ নলেজ, তার কাছে অজ্ঞান থাকতে পারবে না। কাজেই কোনো যুক্তি ছাড়া আবার জ্ঞানও হবে না। কাজেই জ্ঞানের যে যুক্তি আর যে জ্ঞান, তার কাছে অজ্ঞান যখন তাড়াতে পারে না, কাজেই অজ্ঞানকে তাড়াতে হলে একমাত্র জ্ঞানের জ্যোতি একমাত্র সম্ভব, এবং তাহাই আমাদের শ্রেষ্ঠ উপায়। কাজেই এই যে ধর্মজগৎ, ধর্মের অর্থ মানুষ করেছে কত নিচে নিয়ে এসছে। ধর্ম শব্দের অর্থ হচ্ছে কি? দি সাস্টেনিং প্রিন্সিপল, দ্যাট হুইচ সাস্টেন্স অল ফ্রম দি ভেরি বিগিনিং অফ ক্রিয়েশন and will remain the same after the destruction of all creation. That supreme sustaining principle is called dharma. Dharman, যে মনকে ধারণ করে রেখেছে সে হচ্ছে কি? কনসাসনেস ইটসেলফ। কনসাসনেসে কখনো অভাব হবে না। মনের অভাব হবে, সৃষ্টির অভাব হবে, কিন্তু কনসাসনেস উইল রিমেইন দি সেম, বিকজ ইট ইজ দি ইটার্নাল প্রিন্সিপল, ইনফাইনিট, অল পারভেডিং রিয়ালিটি. It never goes out of existence because it is the real existence. এখন এই যে সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, তাহাই হলো ধর্মের আসল রূপ। কাজী এই ধর্মের কাজই হচ্ছে টু মেনটেন দি ওয়াননেস অ্যান্ড বিয়ন্ড, দ্যাট ইজ কল ধর্মান। এখন সেই ধর্ম, এটা একটা চক্র, ধর্মচক্র মানে অ্যাবসলিউট, দি সায়েন্স অফ অ্যাবসলিউট ইজ ধর্ম। কিন্তু সেই ধর্মকে আমরা কি করছি? এখন হিংটিং ছটে নিয়ে এসেছি, তার ফল ভোগ করছি আমি। এখন ভারতবর্ষে নিজেকে হিন্দু বলতে লজ্জা পায়, প্রমাণ সে হিন্দু বলতে চায় না। হিন্দু শব্দের অর্থও সে জানে না, হিন্দু শব্দের আসল অর্থও সে জানে না। হীনং দুষয়তি য স হিন্দু, হীনতা কি? আত্মজ্ঞান ছাড়া যা কিছু সবই হচ্ছে ইনসিগনিফিক্যান্ট। এনিথিং আদার দেন দি সেলফ নলেজ ইজ ইনসিগনিফিক্যান্ট। দ্যাট মে বি ওয়েলথ, মানি, প্রপার্টি, নো ম্যাটার, all are unsubstance. কেননা চেঞ্জেবল, আজকে আছে কাল নেই। কোটি টাকা আজ আছে, 2 দিন পরে কোটি টাকাও থাকবে না। বাড়ি ভেঙে ধসে চলে যাবে, কয়দিন টিকবে? কি টিকবে? জগতে কোন জিনিসটা পার্মানেন্ট? পার্মানেন্ট অনলি ইউর ভেরি সেলফ। সে বহু পোশাক পরে বারবার আসছে আর যাচ্ছে, কিন্তু এই আসা যাওয়া বন্ধ হবে। দি ভেরি মুভমেন্ট ইউ আর অ্যাওয়ার অফ ইউর ট্রু নেচার, হুইচ ইজ অ্যাবসলিউট নলেজ, ব্লিস, লাভ অ্যান্ড পিস। ডোন্ট ফরগেট that you are a man, you are self. সবাইকে জিজ্ঞাসা করে তুমি নিজেকে আত্মা বলবে না অনাত্মা বলবে? দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, প্রকৃতি, এগুলো হচ্ছে সব অনাত্মা। আত্মারই পক্ষে, আত্মারই জ্যোতিতে প্রতিভাত। কিন্তু মানুষের মন হচ্ছে পিশাচ, শয়তান। ওই মনই আত্মজ্ঞানকে আবৃত করে রেখে দিয়েছে। কাজী বলছে রাইজ অ্যাবাভ দি মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট। তুমি মন নও, তুমি আত্মন। শুধু মন নও, আত্মন, অতমন। মন তো তম, প্রকৃতির বিকৃতি, মডিফিকেশন অফ প্রকৃতি। মনের মধ্যে রিফ্লেকশন অফ লাইট, নলেজ এসব পড়ছে বলে সেই জ্যোতিতে মন চেতন স্বরূপ হয়েছে। কিন্তু মনকে স্টাডি করতে গেলে তুমি খুঁজে মনকে পাবে না। দেখবে এন্টার ইনার নেচার ইলুমাইন্ড হয়ে গেছে। মন হচ্ছে একটা বিকার, বৃত্তি সমষ্টি, তার মধ্যে রিফ্লেকশন এসে পড়ছে, রিফ্লেকশনের পিছনে রয়ে গেছে। কাজী জীবের 3টি পরিচয়, একটি ব্যবহারিক জীব, একটি প্রাতিভাষিক জীব, আর একটা পারমার্থিক জীব। দেহের সঙ্গে প্রকৃতির যে প্রথম সৃষ্টি অহংকার, এই অহংকার যুক্ত হয়ে গেছে। অহংকারের মধ্যে আত্মচৈতন্যের রিফ্লেকশন অফ নলেজ প্রতিফলিত হয় বলে অহংকার চেতন স্বরূপ বলে মনে হয়। এখন অহংকারের সঙ্গে আমাদের দেহের সম্বন্ধ হয় জন্মমাত্রেই। এইটি যতদিন দেহ সত্য, জগৎ সত্য আমাদের মনে হবে, ততদিন এই আইডেন্টিটি, এই দেহ বুদ্ধি কোনো দিন যাবে না। কাজেই এটা হচ্ছে সহজ, আর এটা হচ্ছে কর্মজ। কর্মের সঙ্গে, তার মানে মনের সঙ্গে যে আমাদের আত্মার সম্বন্ধ, এটা হচ্ছে কর্মজ, কারণ মনের মাধ্যমে কর্ম নিয়ন্ত্রিত হয় বলে। এইটি বিচারের দ্বারা বন্ধ হতে পারে।
আরেকটি হচ্ছে ভ্রান্তিপূর্ণ। যেমন দড়িটাকে আমরা সাপ বলে মনে করি, এরকম রাত্রিবেলা অন্ধকারে একটা পিলারকে আমরা মানুষ বলে মনে করি, বা শুক্তিকে অর্থাৎ ঝিনুককে মধ্যে সূর্যের জ্যোতি পড়লে চিকচিক করে তাকে রূপ বলে মনে করি, এবং মরুভূমিকে যে মরীচিকা, বালুর মধ্যে সূর্যের জ্যোতি পড়লে জলের মতো দেখা, দূরের থেকে পিপাসার্থ প্রাণী সেই দিকে ধাবিত হয়ে মারা যায়। আমরা বিষয়ের প্রতি ধাবিত হচ্ছি, তার ফলে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করে মরছি। মানে শেঠ পরিবার, বিল্লার পরিবারও পর্যন্ত টাকার থলি নিয়ে এর কাছে এসেছে শান্তির জন্যে, যে বাবা একটু শান্তির জন্য এলাম, একটু আশীর্বাদ করো, শান্তি দাও। আমি ওটা কি নিয়ে এসছো, ওটা নিয়ে যাও। এবার এই জীবনে ওই অর্থের খেলা ফুরিয়ে গেছে। অর্থ স্পর্শ করবে না, কলমও স্পর্শ করবে না, আমার খেলা শেষ হয়ে গেছে। তবে কি না, পরমার্থের কথা সবার কাছে শুনিয়ে যাবে। দিস ইজ দি অনলি গেম দ্যাট ইজ গোয়িং অন। এই পরমার্থ কি, প্রত্যেককে বারবার ধাক্কা দিয়ে বলা হয়, তুমি ভুলে আসো যে তুমি মানুষ, তুমি দেহাবদ্ধ বুদ্ধি জীব ন, তুমি দেহাসক্ত হয়ে আছো, কিন্তু তুমি দেহাতীত, ইন্দ্রিয় প্রাণের অতীত, বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। থিঙ্ক অফ দিস অ্যান্ড ইউ উইল বিকাম ফ্রি অ্যান্ড ডিভাইনাইজড। কিন্তু ক্রিয়াকলাপ করে হবে না, কর্মের ফল পরিণামী, অপরিণামী একমাত্র জ্ঞান স্বরূপ। কাজী জ্ঞান দিয়ে মানুষের মুক্তি আসবে। কর্ম দিয়ে চিত্ত শুদ্ধি হতে পারে, কিন্তু চিত্ত আবার বিকৃত হবে। কাজী কর্মের ফল কদ্দূর পর্যন্ত যায় না, পিতৃলোক। আর উপাসনার ফল দেবলোক, সত্যলোক। কিন্তু সেইখানেও যে কিছুদিন পুণ্য ফল ভোগ করে আবার নেমে আসতে হবে। কীরকম, যেমন 5 স্টার হোটেলে আমরা বেশ কিছু টাকা নিয়ে গিয়ে দিন কয়েক খুব মজা করে থাকতে পারি, টাকা ফুরিয়ে গেলে আবার নেমে আসতে হবে, ছেড়ে দিতে হবে। তো কাজেই এই জগতে আমাদের যে ভোগের যা ব্যাপার, সেটা চিরস্থায়ী নয়, ভোগের ফলে হবে দুর্ভোগ। সেই জন্য বলছে, তুমি যদি বিচার করে দেখো তাই তুমি সাবধান হতে পারবে। তখন কি করবে না, তুমি ভোগকে পরিহার করবে। তার জন্যই বলা হয়েছে যে অধিকারী পুরুষ ছাড়া এই সত্যের পরিচয় জানা খুব মুশকিল। অধিকারী পুরুষ কিভাবে তৈরি হবে না, জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে। সুকৃতি কি করে হবে না, সাধু সঙ্গ করে, সৎ লোকের সঙ্গ করে, সৎ কর্ম, সৎ চিন্তা জীবনযাপন করলে তবে সুকৃতি তৈরি হবে। তার ফলে কি হবে না, ধর্মে মতি হবে। ধর্মটা হচ্ছে অন্তরের বিষয়, কর্মটা হচ্ছে বাইরের। কাজেই অন্তরকে রক্ষা করার জন্যে আলাদা করে আমাদের ভাবতে হবে। সেটি কি দিয়ে না, গুরু বাণী দিয়ে। গুরু হচ্ছে সেই যিনি ব্রহ্ম আত্মা সনাতন দেহ ধারণ করে সেই পরম ব্রহ্মতত্ত্বকে অবগত হয়ে মানুষের কাছে তাই পরিবেশন করছেন বিনা সত্ত্বে। ব্রহ্ম আত্মজ্ঞানের জন্য কোনো সত্যের দরকার হয় না, কেননা ব্রহ্ম হচ্ছে free from all conditions, all limitation. Kaji, that which is free from all conditions and limitation cannot be brought under our imagination. কেননা ইমাজিনেশন আমরা তাই করতে পারি যা বিকারী পরিণামী। মন নির্বিকারী বস্তুকে স্পর্শ করতে পারে না, সেই জন্য মনের যা কিছু অবলম্বন তাও বিকারী। কাজী এই মন নিয়ে আমরা কি শান্তি লাভ করতে পারবো? কেবল আশায় 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 জীবনভর চলবো, তারপরে একদিন আয়ু ফুরিয়ে আসবে। তাই তো কি হলো, বাড়ি করলাম, গাড়ি করলাম, সবই করলাম, শান্তি কোথায়? আর প্রিয়জন আমাকে এখন যন্ত্রণা দিয়ে মারছে, যাদের জন্য এত করে হয় তারাই মারবে। এটি মহামায়ার খেলা, চণ্ডীটাই এর থেকে তৈরি হয়েছে। কিন্তু সংসারে তো সবই এই খেলায়, মহামায়ার খেলাই হচ্ছে। আমরা মাকে পূজা করব না মহামায়াকে পূজা করব? এইটি সবার কাছে এরই প্রশ্ন, যে তোমরা মুখে মা বলছো, অন্তরে তো কামনা বাসনায় পূর্ণ সিনেমা। অন্তরেও মাকে বসাও, কিন্তু অন্তরে তো মাকে বসান যাচ্ছে না। কেননা আমাদের যে অনেক চাহিদা, অনেক কামনা বাসনা, অনেক দায়িত্ব কর্তব্য, বর্ন অফ ইগনোরেন্স, কিন্তু ওয়াননেস অফ নলেজের কোনো দায়িত্ব কর্তব্য থাকে না। কার জন্যে? হোয়েন ইউ আর ইটারনালি অ্যালোন, ফর হুম উড ইউ স্ট্রাইভ অ্যান্ড হাউ, হোয়াই, থ্রু হোয়াট? মুশকিল হচ্ছে দাদা পুত্র পরিবার, তুমি কে, কে তোমার, এই বিচার তো আমাদের আসে না। আমরা জীবনের শেষে এসে হাঁপিয়ে উঠি, তাই তো
সংসার একে জ্বালিয়ে পুড়িয়ে মারলো। ছিল তো প্রথমে একলা, তারপরে হলো দুকলা, তারপরে হলো তেকলা, একটা বাচ্চা হলো, একটাতে তুষ্ট হলো না, আবার আরেকটা চাই, চোখলা হলো, আবার একটা আয়া চাই, পোকলা হলো, তারপরে আরেকটি, এই করতে করতে শেষ পর্যন্ত একে শেষ। দিস ইজ দি পিকচার অফ দি সংসার। এখানে সংটাই সার, অর্থাৎ সমস্তকে এখানে আমরা ভাগ করে ফেলেছি। ওই মাছ কেটে পেট কাটলে নাড়িভুড়ি বেরোয়, মকে কেটে অনুস্বর বানিয়ে নিয়েছে, কাজে সং হয়ে গেছে। আর সং মানে মিথ্যা, এখানে কোনোটাই সত্য না। একতাল মাটি নিয়ে আমি তার থেকে 50টা গুলিও ওই লস্যি বানাতে পারি লুচির মতো, আর 100টাও বানাতে পারি, আবার সবগুলোকে এক করে দিতে পারি। কোনটা সত্য? বৈচিত্র্য সত্য হয় একের অধিষ্ঠানে। উইদাউট ওয়ান ইউ ক্যানট ফাইন্ড মেনি। হোয়াট ইজ দ্যাট ওয়ান? এখন এই যে মহামায়ার খেলা, এর থেকে রেহাই পেতে হলে মার আশ্রয় নিতেই হবে। মা মানেই কিন্তু নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, অর্থাৎ ব্রহ্ম, আত্মা, ঈশ্বর আর মা অভিন্ন তত্ত্ব। এখানে কিন্তু মাকে আলাদা একটা মূর্তির মধ্যে কনফাইন করলে, লিমিটেড করলে মুশকিল হয়ে যাবে। তবে মূর্তিটি কিসের জন্যে? মূর্তিটি হচ্ছে ইন্ডিকেশন। ওই মার মূর্তির মধ্যে দি ইউনিভার্সাল ল পরিপূর্ণভাবে আছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, বুঝিয়ে কেউ দেয়ও না। কে এই মা যাকে ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়? দি ক্রিয়েশন ইজ ইম্পসিবল। ক্রিয়েশন না হলে পরে দেবদেবী কোত্থেকে এলো? দেবদেবীদের প্রয়োজনটা কি? কাজী মাকে মাপা যায় না, মাকে কল্পনা করা যায় না। তাহলে সেটি সত্য হলো, সত্য কল্পনা করা যায় না। তাহলে মা হচ্ছে রিয়েলিটি, নট এ হিউম্যান বডি। কিন্তু মুশকিল হচ্ছে, those who are biased and prejudiced will not listen to my words, though they understand a little but not all. কিন্তু মা রয়েছে বিরাজে কোথায়? তোমার হৃদয়েতে, তোমার আমির মধ্যে। You will find even mother perfectly, absolutely identified in your true I. মারাঠি ভাষায় সেই জন্য মাকে বলা হয় আই। আই মানে মা। মা মানে যেখানে সব কিছু নেগেটিভ, অনলি ওয়ান পজিটিভ। মা ইজ অল পজিটিভ, অল নেগেটিভ। কেননা নেগেটিভও মার কাছ থেকে প্রকাশ হচ্ছে। দ্যাট ইজ দি ইটার্নাল সোর্স, ম্যাট্রিক্স, ইটার্নাল সোর্স অফ অল ডাইভার্সিটিস। কিন্তু মা তো মাই থেকে যাচ্ছে। এই মাই কিন্তু ছিন্নমস্তা। তার মানে দি সায়েন্স অফ ওয়াননেস হচ্ছে ছিন্নমস্তা। এই রূপটি যখন প্রকাশ করেছিল ধ্যানের মাধ্যমে, প্রকাশ করে দেখালো, দেখ তোর প্রতিটি অনুপারমাণের মধ্যে চৈতন্য রূপে আমি কিভাবে বিরাজ করছি। কিভাবে? সর্বেষু ভূতেষু অহমেব অবস্থিতম জ্ঞান স্বরূপেণ। জ্ঞান স্বরূপে আমি সর্ববস্তুর মধ্যে অনুষ্ঠিত হয়ে আছি। এই জ্ঞান বাদ দিয়ে কোনো জিনিসের অস্তিত্ব নেই, প্রকাশও নাই, কোনো জিনিসের কোনো ক্রিয়াও সম্ভব নয়, অনুভূতিও সম্ভব নয়। কাজী মা হচ্ছে প্রত্যেকের আমির আমি, the I of all I, the eternal self, the self of all self, dwelling in the heart of all as I. এই আমিকে বাদ দিয়ে কোনো অনুভূতি হবে না। প্রত্যেকটি অনুভূতির অধিষ্ঠান হচ্ছে আই। কাজী মার আত্মা অভিন্ন, আত্মার ব্রহ্ম অভিন্ন, ঈশ্বরের আত্মা অভিন্ন। তাহলে পরে ভিন্নতা আসলো কোত্থেকে? এটা হচ্ছে আমাদের ভ্রান্তি। এই ভ্রান্তির মধ্যে মাকে বসাতে বলা হয়েছে। তাই বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। কোন ভ্রান্তি? যেই ভ্রান্তি আমাদের এককে বুলিয়ে দিয়েছে, তার মধ্যেও তাকে বসাতে বলছে। এর কাছে এসে অনেকেই বলে, বাবা একটু কনসেন্ট্রেশন করার বিদ্যা শিখিয়ে দাও তো, একটু একাগ্র করার বিদ্যা শিখিয়ে দাও তো। না, একাগ্র কোথায় একাগ্র করবি? কাকে খুঁজবি? তুই যাকে খুঁজছিস সে তো তুই নিজেই সেই বেটা। অগ্রভাবে এক তো রয়েছি তোর শুধু মানার কথা, জানার কথা না। জানোয়ারও করে জানোয়ার হয়ে গেছিস, এবার মানতে মানতে মাতোয়ারা হয়ে যা। কি করে? সবই মা, সবই আত্মা। সর্বং খলু ইদং ব্রহ্ম আত্মাই বা সর্বমিদম।
ঈশাবাস্য সর্ববিদম, বিষ্ণুরেব সর্ববিদম, শিবৈব সর্ববিদম, গুরুরেব সর্ববিদম, তমেব সর্ববিদম, সত্যমেব সর্ববিদম, অহমেব সর্ববিদম। That is the August proclamation, the only indication of Vedanta reality. বেদান্ত রিয়েলিটি একই মাত্র ঘোষণা, তুমি ব্রহ্মের থেকে নিজেকে আলাদা ভেবো না, দ্যাট ইজ অপরাধ। What right have you got to divide yourself from the absolute and absolute from you? এত বড় সত্যকে আমরা লুকিয়ে সকল কতগুলো ধর্মের নামে আমরা নিজেকে ডিসিভ করছি। যেই ধর্ম করে নিজের পাপ বাড়ে, অপরাধ বাড়ে, দুঃখ কষ্ট বাড়ে, সেই ধর্ম করে কি লাভ হবে? কিন্তু আসল ধর্মের কথা তো কেউ শোনে না, শোনাবার লোকও নেই। কদাচিৎ একজন দুইজন আসেন, তাদের টর্চার করে শেষ করে দেওয়া হয়, তাদের মৃত্যুর পরে পস্থুমাস ফলোয়ার্স, তখন সব ভক্ত সাজে, জীবিত অবস্থা কেউ মানে না। এইটি হচ্ছে ভারতবর্ষের আর একটা পিকচার, ধর্মের দেশ, কিন্তু অধর্ম কি করে ধর্মের উপরে ডমিনেট করে, তার ইতিহাস পুরাণ ভর্তি। শাস্ত্রের পাতায় পাতায় ব্রহ্মকথা, কিন্তু শাস্ত্র পড়ে তো মাথা ব্যথা, মাথা ধরে গেল, ব্রহ্ম তো জাগলো না। তাই বুদ্ধর হৃদয়ে এই প্রশ্ন জেগেছিল, বুদ্ধ মানে কি? যিনি এনলাইটেন হয়েছেন। এই একটা মাত্র মানুষই বুদ্ধ হবে, একটা মাত্র মানুষই কৃষ্ণ হবে, রাম হবে, চৈতন্য হবে, রামকৃষ্ণ হবে। দিস ইজ ইলুসিভ আইডিয়া। এক্স এর বাবা এম এ পাস করেছে, ওয়াই জেড এর বাবা এম এ পাস করলে সত্য হবে না, দ্যাট ইজ রং আইডিয়া। সিমিলারলি ইফ দ্যার ক্যান বি ওয়ান কৃষ্ণ, আমাকে জিজ্ঞেস করলে প্রাণ খুলে বলবো লাখো লাখো কৃষ্ণ রয়ে গেছে, কৃষ্ণের মুখের কথার মধ্যেও রয়ে গেছে সেই কথা। অর্জুন, তুমি আমি বহুবার জগতে এসেছি, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। একে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা যে কৃষ্ণ হচ্ছে একটা ডিজাইন, রাম হচ্ছে একটা ডিজাইন, তুমি একটা ডিজাইন কার? দি সেম সাবস্ট্যান্স, অফ দি সেম সাবস্ট্যান্স অফ হুইচ আই এম কনসিয়াস অফ ইট। কিন্তু আমি ডিমনস্ট্রেশন দেবো না ভোজবাজির মতো, কেন জ্ঞানের কোনো ডিমনস্ট্রেশন দেওয়া যায় না, অজ্ঞানের ডিমনস্ট্রেশন দেওয়া যায়। আমি একটা আপেল দিতে পারি, এটা অজ্ঞানের খেলা। একটা সোনার হানে দিতে পারি, অজ্ঞানের খেলা। দিস ইজ নট রিয়েলিটি, রিয়েলিটি ইজ নলেজ অ্যাবসলিউট। কিন্তু হু উইল টেক ইট? ওয়ান হু ইজ রিয়েলি ইগার টু রিয়েলাইজ দি ট্রুথ, ওয়ান টু মেক হিমসেলফ ফ্রি, হারসেলফ ফ্রি। নিজেকে যে মুক্ত করতে চায় অজ্ঞানের থেকে, নানাত্ব বহুত্বের থেকে। অজ্ঞান মানে মেনিনেস, ডাইভার্সিটিস, নামরূপের খেলা। চোখ বন্ধ করলে রূপ নাই, কান বন্ধ করলে শব্দ নেই, মন বন্ধ করলে পরে ভাব নেই। তাকে কি আমি একা আছি? এই একাকিত্বের যে আনন্দ, দ্যাট ইজ রিয়েলাইজড ইন সমাধি। ইন সমাধি ইউ উইল dissolve all seed of manyness, remain yourself alone, and that is the truth. প্রত্যেকের ভিতরেই সেই ওয়াননেস রয়ে গেছে, সেইটিকে অনুভব করার জন্যেই এতগুলো কথা সামনে রাখা হয়েছে। আমি কনভেনশনাল ধর্ম কথা বলতে আসিনি, কারণ দ্যাট ইজ নট মাই সাবজেক্ট। আমার সাবজেক্ট হচ্ছে সেলফ অ্যালোন এক্সিস্ট, অল এলস আর রিফ্লেকশন। Without the light there cannot be reflection, and that light verily is the self, and thou art that self and none else. প্রত্যেককে আমার এই ইন্সপিরেশন করে যেতে হবে, হুএভার মে বি। আমার কাছে নকশালের সময় নকশাল এসেছে, খুনিরা এসেছে, বদমাইশিরা এসেছে, কিন্তু আই কুড নট ডিগ্রেড দেম। তাদের আমি প্রসাদ দিয়ে বলেছি, তারা অবাক হয়ে গেছে যে আমাদের দেখে লোকে ভয় পায়, আমাদের এড়িয়ে চলে, আপনি আমাদের প্রসাদ দিচ্ছেন। আমি কেন দেবো না? তুই সকালের থেকে খাসনি, ক্ষুধার্ত? বলে আপনি জানলেন কি করে? বলে তোর দরকারটা কি, তুই খাসনি, সত্য কিনা বল। কে যে বলেছে? কেউ তো এই কথা আমাকে কোনোদিন বলেনি। আমরা দিস ইজ, এটা হলো হার্ট ভার্সেস হার্টের কথা। হৃদয় জানে হৃদয়ের মর্ম, অন্যে জানে না। কাজেই আলগা সোয়াগ দেখানো তো কথা না। তারা নকশালের সময় অনেক নকশাল এর সংস্পর্শে এসে তারা বেঁচে গেছে।
কয়েকটা ভয়েতে পালিয়ে গেল আর আসেনি, সেই কটা সব শেষ হয়ে গেছে। অনেক খুনি এসেছে, তাদের বললাম যে খুন করতে চাস, কত খুন করবি? যদি খুন করবার ইচ্ছে থাকে নিজের অহংকারটাকে আগে খুন করে নেয়। কিল ইউর ইগো ফার্স্ট, দ্যাট উইল বি দি লাস্ট। দ্যাট ইজ দ্য ফার্স্ট and that will be the last of your killing. But you cannot kill yourself. Self is beyond the ego, and ego is the only robber who is robs of your true nature, your reality, your self knowledge. তুমি অহংকারকে মারতে পারো, তবে তুমি বুঝবো যে বীর। একটা মানুষের দেহকে কেটে মারলে কি ফায়দা হবে? আবার একটা দেহ তৈরি হবে, কিন্তু অহংকারকে মারলে আত্ম তৈরি হবে না। দ্যাট ইজ দি সিড অফ ক্রিয়েশন। তুমি সিড অফ ক্রিয়েশনকে নাশ করো কি দিয়ে? বাই দি সোর্ড অফ উইজডম, জ্ঞান অসীনা, জ্ঞান খড়গের দ্বারা তাকে নাশ করো। দেবতার হাতে ওই অস্ত্রগুলো ইন্ডিকেট করছে কি না অজ্ঞান নাশের অস্ত্র, কিন্তু মানুষ সেই অস্ত্র কোথায় পাবে? আপন হৃদয়েতে। কিসের দ্বারা? আত্মবোধের দ্বারা। এই আত্মবোধ জাগিয়ে দিতে পারে একমাত্র আত্মজ্ঞ গুরু। কি করে? একটা মানুষকে সকালের থেকে রাত পর্যন্ত সমানে বলা হয় তুই পাগল, তুই পাগল, তুই পাগল, তুই মূর্খ, তুই গাধা। সে মূর্খ পাগল গাধাই মূর্খ হয়ে যাবে, ওই পাগল হয়ে যাবে। আর তাকে যদি আমি বলি তুই ব্রহ্ম, তুই সত্যস্বরূপ, তুই সচ্চিদ আনন্দ স্বরূপ, তুই মুক্ত স্বরূপ, তুই অমৃত স্বরূপ, তুই, আপনি সেই অনুভূতি দাবি করবেন। এটা পরীক্ষিত। কাজেই মানুষের কাছে মানুষের সবচেয়ে বড় সম্বলটা কি? বড় সম্বলটা হচ্ছে আত্মার বাণী, সত্যের বাণী, অমৃতের বাণী। তাকে এইটি শুনিয়ে দিতে হবে তুমি মৃত্যুর অধীন নও, তুমি অমৃত স্বরূপ, তুমি মুক্ত স্বরূপ, তোমার বন্ধন নেই, বন্ধন প্রকৃতির, বন্ধন মনের, দেহের, তুমি দেহাতীত। দেহস্থপি দেহাতীতম, প্রাণস্থপি প্রাণাতীতম, মনস্থপি মনাতীতম, বুদ্ধিস্থপি বুদ্ধের অতীতম, এবং প্রকৃতস্থপি প্রকৃতির অতীত ঊর্ধ্বম। সচ্চিদ আনন্দ স্বরূপ কেবলম। Think over of this nature and you will realize your free nature, immortal nature, which is one without a second. কাজেই আমার শাস্ত্রের মুখস্থ করা কথা আমার কাছে কিছু নেই। ভিতরের স্বতঃস্ফূর্ত অনুভূতির কথা মানুষকে বলা হচ্ছে, in order to inspire and enlighten those whose wisdom has been carried away by the science. সায়েন্সের চারটা: অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান। এই বিজ্ঞানের আবার চারটি স্তর। অজ্ঞানেরও বিজ্ঞান আছে, জ্ঞানেরও বিজ্ঞান আছে, বিজ্ঞানেরও বিজ্ঞান আছে, প্রজ্ঞানেরও বিজ্ঞান আছে। প্রজ্ঞানের বিজ্ঞান হচ্ছে নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, দ্যাট ইজ দি নলেজ অফ রিয়েলাইজেশন, or rather I should say realization of realization. Realization of realization, not realization of person, action, thing and result. সেটি তো দ্বৈত জ্ঞান হয়ে গেল। জ্ঞানের জ্ঞান যাহা, তাই হচ্ছে পরমার্থ। বস্তুর জ্ঞান নয়, ব্যক্তির জ্ঞান নয়, কর্মের জ্ঞান নয়, কর্মফল নয়, জ্ঞানের জ্ঞান, the light of light, knowledge of knowledge, that is eternally one without a second, একম অদ্বয়ম। এই অদ্বৈতই হচ্ছে সমস্ত বৈচিত্র্য দ্বৈতের একমাত্র ওষুধ। এই ওষুধ আর কিছু দিয়ে হবে না। সত্য, ত্রেতা, দাপর, কলি সমস্ত ইতিহাস সামনে রাখতে পারে দেখা যাবে দি অনলি প্যানাসিয়া ফর দি ক্যালামিটি অফ লাইফ অ্যান্ড ক্রিয়েশন, এই oneness of knowledge, knowledge of oneness. You will realize that death has also death. মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, কিন্তু অমৃতের মৃত্যু নেই। মৃত্যুর মৃত্যু আছে ডেফিনেটলি। কখন? when the self knowledge dawns, আত্মজ্ঞানের উদয়ের সঙ্গে সঙ্গে আমার আত্মা পালিয়ে যাবে, মৃত্যুরও অবসান হবে। কাজেই এই জগতে আমরা ভুল করে এসেছি, এই কথা অনেকেই বলেন। আমি না, তুমি কোথাও আসোনি, তুমি কোথাও যাবেও না। তোমার পক্ষে এরকম একটা বৃত্তি উঠছে যে তুমি মানুষ, তুমি সো অ্যান্ড সো, এগুলো তুমি মেন্টাল।
যেটা গাঢ় ঘুমের মধ্যে থাকে না, সমাধির মধ্যে থাকে না, আর পূর্ণ রিয়েলাইজেশনের মধ্যে তো প্রশ্নই ওঠে না। নিজেকে ডিগ্রেড করবে কেন? গীতাতে তাই বলা হয়েছে, ঊর্ধ্বরে তাৎমনাত্মানাম নাত্মানাম অবসাদেত, আত্মাকে অবসাদগ্রস্ত করো না। কি করে? অজ্ঞানকে প্রশ্রয় দিয়ে, দ্বৈতকে প্রশ্রয় দিয়ে, নানাত্ব ভৌতিকে প্রশ্রয় দিয়ে, স্থূল দেহকে প্রশ্রয় দিয়ে, ইন্দ্রিয় মনকে প্রশ্রয় দিয়ে এবং রূপ নামকে প্রশ্রয় দিয়ে। তাহলে কি করতে হবে? নো দ্যাট অল দিজ আর নাথিং বাট রিফ্লেকশন অফ ইউর ভেরি সেলফ। তোমার আত্মারই প্রতিফলন, তোমারই ছায়া এই জগৎ। সুতরাং সেখানে ইউ হ্যাভ নাথিং টু সিক ফর, ইউ আর নাথিং টু অ্যাটেইন অ্যান্ড অ্যাভেল। কাজী কি করে সেটা সম্ভব না? আনন্দ স্বরূপ যে আত্মা, অমৃত স্বরূপ যে আত্মা, মুক্ত স্বরূপ যে আত্মা, সচ্চিদ আনন্দ তার পরিচয়, সেইটি হচ্ছে তোমার আইডেন্টিটি। মনুষ্যত্ব বাইরের নেচারটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স ক্যানট বি রিয়াল। ইচ অ্যাপিয়ারেন্স হ্যাজ consciousness in the background for its support and substance. Consciousness is the substratum, আর appearance হচ্ছে ডিজাইন। স্বর্ণ অলঙ্কারের অলঙ্কারটা ডিজাইন, কিন্তু স্বর্ণটা হচ্ছে রিয়েল সাবস্টেন্স। সেরকম মানুষের বডি, ইন্দ্রিয়, প্রাণ, মন এগুলো ডিজাইন। কনসিয়াসনেস ইজ দ্য অনলি সাবস্টেন্স। উইদাউট কনসিয়াসনেস ইউ ক্যানট নো দি এক্সিস্টেন্স অফ বডি, সেন্সেস, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত অ্যান্ড আদার দি রেস্ট। সব কিছুই চৈতন্যের কতগুলি বিলাস। এটাকে সোজা কথায় বলা হয়েছে স্পোর্টফুল ড্রামাটিক সেন্সাইড গেম অফ সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেসেরই খেলা, স্পোর্টফুল ড্রামাটিক। তার কারণ এটা ড্রামাটিক গেম, অভিনয় মাত্র। তুমি যে পিতা সেজেছ, এটাও অভিনয়, পুত্র অভিনয়, সবকিছুই অভিনয়। কিসের? চৈতন্য সত্তার পক্ষে চৈতন্যেরই অভিনয়। উইদাউট কনসিয়াসনেস অল দিজ আর ফুটলেস, ইনসিগনিফিক্যান্ট, মিনিংলেস। কোনো জিনিস অর্থ করতে গেলে, আমাকে অনুভূতির মধ্যে আনতে গেলে আমাদের চৈতন্যের সাহায্য নিতে হয়। কেননা চৈতন্য ইজ দি ইটার্নাল সাবস্ট্রেটাম হুইচ ইজ দ্য অ্যাবাইডিং রিয়েলিটি অফ অল, দি ট্রুথ, the underlying essence of all, the background of all. কাজী আপনার পরিচয় সচ্চিদানন্দ বোধে হয়, দেহেতে নয়, প্রাণেতে নয়, মনেতে নয়, বুদ্ধিতে নয়, সচ্চিদানন্দ স্বরূপ এই আপনার পরিচয়। এই সচ্চিদানন্দ স্বরূপের স্মৃতি মনে থাকলে মানুষ যা করছে তার থেকে কোটি গুণ বেশি সিনসিয়ারলি ওয়ার্ক করতে পারবেন। এই আত্মজ্ঞানের উদয়েতে a workman can perform his work 1,000 times better than before. A layman can follow the truth perfectly without any hesitation. A farmer can produce grains 1,000 times greater and better. A student can score 1,000 times better. A pleader can plead 1,000 times better. A doctor can practice 1,000 times better and greater in sincerity. Similarly, a householder can become a perfect householder, living the all divine for all time as it is. Nature and experiencing the oneness of knowledge, knowledge of oneness. আত্মবোধে সর্ববোধ সিদ্ধ, আত্মজ্ঞানে সর্বজ্ঞান সিদ্ধ। সেই জন্য বলা হয় স্ববোধে নান্য বোধেচ্ছা। স্ববোধে, আত্মবোধে আর দ্বিতীয় কোনো বোধ থাকে না, কোনো বোধের ইচ্ছাও হয় না। স্ববোধরূপ পুরুষোত্তম অহম। আত্মবোধের বোধ যেটা, তার মানে নলেজের নলেজ যেটা, তাই পুরুষোত্তম। পুরুষোত্তম শব্দের মানেই অ্যাবসলিউট। সে অ্যাবসলিউট কে? না ব্রহ্মান আত্মান সনাতন। ইউ আর দ্যাট ব্রহ্মান
and none else. এইটির চেয়ে বড় সংবাদ কি হতে পারে আমাদের লাইফে? কে বলছে আমাদের এই কথাটা? শোনাচ্ছে তো না কেউ। শোনা মাত্রই তো আমাদের ভয় ঢুকে যাচ্ছে, আমি ব্রহ্ম হয়ে, কে বললো আমি অমুক। কিভাবে আমরা ডিগ্রেড করি আমাদের, আমরা কতগুলো উপাধি লাগিয়ে নিয়েছি, সিল মেরে নিয়েছি, উই আর সাচ এন্ড সাচ। সেই সিল থেকে আমরা সরছি না। We don't like to get rid of all these problems and miseries which we have created by imagination. So all these will disappear the very moment we become conscious about our true nature, which is ultimate for all time as it is. আত্মবোধে আর অন্যবোধ যখন থাকে না, কাজে আত্মবোধই হচ্ছে সর্ববোধের অধিষ্ঠান। অজ্ঞানের অধিষ্ঠানও আত্মা। কেননা আত্মা হচ্ছে সৎ অস্থি, অজ্ঞানের অস্তিত্বটাও নির্ভর করছে ওই জ্ঞানেরই পক্ষে। ও বাসও করে জ্ঞানের পক্ষে, কিন্তু পার্শিয়ালি। সমস্ত জ্ঞানকে অজ্ঞান ঢাকতে পারে না, জ্ঞানের সামান্য একটা অংশকে। কাজেই এই অজ্ঞানকে তাড়াতে খুব বেশি কষ্ট নেই, শুধু জ্ঞানের উদয় হলেই সরে গেল। কিন্তু অজ্ঞানকে তাড়াবো বলে লাঠি নিয়ে আর ওই কৃচ্ছকলাপ সাধন ভোজন করে, যোগ ব্যায়াম ইত্যাদি করে তাকে কিন্তু তাড়ান যায় না, আবার এসে জুটে। তাকে তাড়াবার একমাত্র উপায় হচ্ছে শুধু আপন স্বরূপের চিন্তা। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর পাপ বিদ্ধ সচিদ আনন্দ স্বরূপ কেবলহম। নাহি মোর জন্ম মৃত্যু, নাহি মোর জরা ব্যাধি, নাহি মোর আপন পর ভেদাভেদ, ধর্মাধর্ম পাপ পুণ্য, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চিদ আনন্দ স্বরূপ মম। এই ভাবনার দ্বারা আমাদের যা কিছু বিকার সৃষ্টি হয়েছিল আপনি পালিয়ে চলে যাবে। যদি কেউ বলে এতে এতই যদি সোজা হয় তাহলে আমরা এত কষ্ট পাচ্ছি কেন? কিন্তু এই ফর্মুলাটা তো কেউ দিচ্ছে না, একেও তো কেউ দেয়নি। বহু সংগ্রাম করিয়ে কে আবিষ্কার করতে হয়েছে, কিন্তু আমার জন্য আমি নই, আমি অখণ্ড ভূমার। কাজী আই এম ফর ওয়ান অ্যান্ড অল, দো আই নো দ্যাট অল আর নট ফর মি, স্টিল আই ডোন্ট কেয়ার। বহু লাঞ্ছনা, বহু অপমান, বহু রকম ক্রিটিসিজম, সবটাই আমার কাছে আশীর্বাদ, ব্লেসিং। কিন্তু কেন? আই নো দি নলেজ অফ ওয়াননেস হুইচ ক্যান গ্রাস্প অল অ্যান্ড মেক অল অ্যাজ ওয়ান। নলেজ অফ ওয়াননেসের এই হচ্ছে মহিমা, সে সব কিছুকে মিলে এক করে ফেলে দেবে ইমিডিয়েটলি। কার দ্বারা? বাই দি পাওয়ার অফ দ্যাট ওয়াননেস অফ নলেজ। কাজেই কতবার পৃথিবীতে এসেছে, কতবার ক্রুসিফিক্সড হয়েছে, কতবার মানুষের একে টর্চার করেছে, কিন্তু আমার কাছে তার তো কোনো কিছু এসে যায়নি। আমি তো যা ছিলাম তাই আছি। আই হ্যাভ নট দি বডি নর আই হ্যাভ দি বডি, আই এম নট দি মাইন্ড নর আই হ্যাভ দি মাইন্ড, আই এম নট দি প্রাণ নর আই হ্যাভ দি প্রাণ, আই এম নট দি সেন্সেস নর আই এম the senses, or I have not the intellect nor I am the intellect. All these are modifications of Prakriti, and I am the essence of all of them. Essence cannot be overcome. Essence ke kokhono otikom kora jay na, kenona that is homogeneous by nature, and nature is ja function of heterogeneous. This is the difference between atma and anatma. Anatma hocche sobi ogyan দ্বারা প্রকাশিত, আত্মা হচ্ছে জ্ঞান স্বরূপ। কাজে জ্ঞান স্বরূপ সবসময় হোমোজিনিয়াস, আর অজ্ঞান হচ্ছে হেটারোজিনিয়াস। কাজে হেটারোজিনিয়াস ক্যানট এক্সিস্ট ইন হোমোজিনিয়াস নেচার। সূর্যের মধ্যে অন্ধকার কোথায়? আলোর মধ্যে অন্ধকার কোথায়? আত্মার মধ্যে অনাত্মা নেই। যেই মাত্র আত্মজ্ঞান জাগলো, অনাত্মা খুঁজে পাওয়াই যাবে না। অঙ্কটার ভুল শোধন করে দেওয়ার পরে স্টুডেন্ট ক্যানট ফাইন্ড দি ডিফেক্ট এগেইন। দ্যাট ইজ দি বিউটি অফ দি নলেজ। জ্ঞানী হচ্ছে পবিত্র বস্তু, শুদ্ধ বস্তু। কোনো কিছু শুদ্ধ করতে গেলে জ্ঞানের সাহায্য নিতে হয়। কাজে সর্বজ্ঞানের পরে যখন আত্মজ্ঞান, সর্বদেবতার মধ্যে শ্রেষ্ঠ যখন আত্মদেবতা, তাহলে হোয়াই শুড উই নট ফলো দ্যাট ওয়ান হুইচ ইজ ইনফাইনিট, which is eternal, which is immortal, which is all perfect, and which is secondless and ever transcendental and homogeneous by nature. আমাদের অভ্যাস আমাদের টেনে নিয়ে যাচ্ছে অজ্ঞানের দিকে। এই অভ্যাসকে মোড় ঘুরিয়ে নিতে হবে। উই আর ইটারনালি ডিভাইন,
We are not undefined, but we have forgotten that. Remember this. এই কথাগুলো শুধু বলা হচ্ছে টু রিমাইন্ড অল অফ দেয়ার ট্রু নেচার, তার নিজের স্বরূপকে স্মরণ করার জন্যে। আমি কোনো দেবতাকে পূজা করে মুক্তি লাভ করতে পারবো না, আনটিল আনলেস আই ওয়ার্শিপ মাই ওন সেলফ, দি গড অফ অল গডস অ্যান্ড গডেসেস। ন দেব আত্মপরি, ন বিদ্যা জ্ঞান আত্মপরি, ন ধর্ম আত্মধর্মপরি। এই হচ্ছে আত্মবিজ্ঞানের পরিচয়, ব্রহ্মবিদ্যার পরিচয়। দ্যাট ওয়াজ দি গ্রেটেস্ট ডিসকভারি এবার পসিবল বাই হিউম্যান মাইন্ড হিয়ার ইন ইন্ডিয়া। সেই জিনিস এখনো রয়েছে, চিরকাল থাকবে। ভারতের এই আত্মজ্ঞানকে কোনোদিন কেউ নাশ করতে পারবে না। অ্যাটম বোম ক্যান ডিস্ট্রয় অল দি ফাংশনস অফ প্রকৃতি, ইগনোরেন্স, বাট অ্যাটম বোম ক্যানট রিচ the Atman. Atma is beyond atom. Atom is made of material power. Electronic, everything is material. Among created by, made up by mind of human being. Into human mind is also material. Mind is not real. Self is real. Without self, mind is nothing. কাজী সেলফের কথা, আত্মার কথা, ঈশ্বরের কথা, সেলফ ইজ গড, গড ইজ সেলফ, সেলফ ইজ ব্রহ্মণ, ব্রহ্মণ ইজ সেলফ, ব্রহ্মণ ইজ দ্য অ্যাবসলিউট। কাজী অ্যাবসলিউটের দৃষ্টিতে এই কথাগুলো সবার সামনে রাখা হচ্ছে, প্রত্যেকে ইন্সপায়ার করার জন্যে, এনলাইটেন করার জন্যে, যে আমরা এতকাল যা করেছি তাতে তো আমাদের সেই লব্ধবস্তু সাক্ষাৎ পাচ্ছি না। আমি স্ট্রেটলি প্রত্যেকের সামনে আত্মজ্ঞানের কথা রাখি। কিসের জন্যে? প্রত্যেকে আত্মা বলে, অনাত্মা হলে এই কথা বলা যেত না। আত্মাই আত্মার কথা বলতে পারে, আত্মাই আপনার কথা বুঝতে পারে। কাজী আই ক্যানট ডিগ্রেড ইন ইন্ডিভিজুয়াল। কোন একটা ইন্ডিভিজুয়ালকে আমি আত্মার থেকে বঞ্চিত করতে পারি না, তাহলে তো আমার থেকে তাকে আলাদা করলাম। আমি বলতে গেলে এখানে অখণ্ড অ্যাবসলিউটাইড কথা বলা হচ্ছে, নট দি ইন্ডিভিজুয়াল আই। ইন্ডিভিজুয়াল আই ইজ ইগো, সেলফ ইজ বিয়ন্ড ইগো অ্যান্ড নন ইগো। ঈশ্বর হচ্ছে নন ইগো, জীব হচ্ছে ইগো, কিন্তু ব্রহ্মণ হচ্ছে বিয়ন্ড জীব জগৎ অ্যান্ড ঈশ্বর। ব্রহ্মণ ইজ অ্যাবসলিউট। অ্যাবসলিউটের মধ্যে এগুলো সব মার্জ করে যায়। কাজী হোয়াই শুড ইউ নট থিঙ্ক অফ ইউর অ্যাবসলিউট নেচার? নিজের অ্যাবসলিউট নেচারকে বাদ দিয়ে ইন্ডিভিজুয়াল নেচারের কথা ভেবে ভেবে আর কতকাল টেনশনে ভুগবে মানুষ। সেই জন্য তাকে বলা হয় যে ইউ ক্যান বিকাম টেনশন ফ্রি, care free, desire free, anger free. In that light of oneness you will never find any duality, not to speak of anything else. যেখানে এক ছাড়া দুই নাই, সেখানে দুইকে তুমি কল্পনাও করতে পারবে না। মাইন্ড তো সেখানে নেই, মাইন্ড হ্যাজ বিকাম ফুললি ডিজলভ। যেখানে মন নেই সেখানে কল্পনা করবে কে? মনই তো কল্পনার সংকল্পাত্মক। কিন্তু মনের সংকল্প হচ্ছে ডিউ টু দি প্রেজেন্স অফ দি কনসাসনেস হুইচ ইজ অল পারভেডিং। মাইন্ড dwells in the consciousness as a stranger, but consciousness does not care for that. সে জানে এসবই আমারই প্রকাশ মাত্র। কাজী প্রকাশ কখনো প্রকাশককে অতিক্রম করতে পারে না। এই জন্যেই আত্মার মহিমা সর্বোত্তম। আত্মা ছাড়া কোনো জিনিস প্রকাশ হতেই পারে না। আত্মা সব কিছু রিভিলার। ইট ইজ দি ইলুমিনার অফ অল, শাইনিং অল শাইন্স, ইট এক্সিস্টিং অল এক্সিস্ট। এর অস্তিত্বের বাইরে কিছুই তো সম্ভবই নয়। তো আমি আত্মা হয়ে আত্মাস্বরূপ ভুলে গেছি, তার জন্য মাসুল দিতে হচ্ছে। আমি মাসুল আর দেবো কেন? যদি যে মতো শুনলাম যে আমার আসল পরিচয়টি হচ্ছে আত্মা, কোনো উপাধি আত্মার দরকার হয় না, কিন্তু জীবের উপাধি দরকার হয়। উপাধি মানে গুণ, গুণ মানে বন্ধন। বাস সোজা কথা। কাজে আমি বন্ধনে যাবো কেন? তবে বলতে পারে যে হ্যাঁ আমরা তো সংসারে বদ্ধ হয়ে আছি, আমরা কি করে সংসার থেকে বদ্ধ হবো? সংসারটা কোথায় দেখছো? সংসারের মধ্যে। বোধ দিয়ে তুমি সংসার দেখছো, কাজী বোধ দিয়ে তুমি নিজেকে ব্যবহার করো। যা কিছু সব বোধ দিয়ে ব্যবহার করো, সব ইউ উইল বি ট্রান্সফর্মড টু ওয়ান প্রিন্সিপল হুইচ ইজ ব্রহ্মণ আত্মা। ওয়াননেস আসতেই হবে ইন অর্ডার টু ফাইন্ড পিস, ব্লিস, লাভ অ্যান্ড স্যাটিসফ্যাকশন। কাজেই এই যে পরম এক, এটার নামই পরমার্থ। পরমের এক, আপনের এক, ভূমার এক, স্বয়ংয়ের এক, অহংকারের এক না, অহংদেবের এক। দি ডিফারেন্স বিটুইন অহংকার অ্যান্ড অহংদেব, অহংদেব হচ্ছে সেলফের আই, অহংকার হচ্ছে জীবের আই। কাজী জীবের আই অনেক, কিন্তু অহংদেবের ওয়ান। ইউ আর দ্যাট অহংদেব।
not ahankar. Remember that, then you will be safe from all miseries. Don't consider yourself to be finite by body, limited by body, conditioned by body, senses, prana, vital force, mind, intellect, and ego. All these are production, all these are modification of Prakriti. Hence, they are transitory, they are changeable, part, and hence are real. কাজেই রিয়াল কখনো পার্ট হতে পারে না। রিয়াল মাস্ট বি অ্যাবসলিউট, ইনফাইনিট অ্যান্ড ইনডিভিজিবল। দ্যাট ক্যানট বি ডিভিজিবল, দ্যাট মাস্ট বি পার্মানেন্ট অ্যাজ ওয়েল। তাকে পার্মানেন্ট হতেই হবে। অ্যান্ড দ্যাট রিয়েলি ইউর সেলফ, নট ইউর বডি। বডি ইজ টেম্পোরারি, বডি ইজ এগ্রিগেট অফ 5 elements, নট ইভেন সেন্সেস। সেন্সেস এ হচ্ছে মিক্সচার। নট ইভেন prana, vital force, that is also bioenergy, that is not consciousness. And not even mono, that is reflection of consciousness. Not even buddhi, ahankar, they are also the same reflection of consciousness. But you are the reflector, you are the illuminate. So why should you consider yourself to be subject of all this? Monib, master কখনো সার্ভেন্টের অধীন হয় না, তাহলে পরে তাকে সাফার করতে হবে। তো কাজী ইউ বিং দি সেলফ, দি মাস্টার অফ অল, দি অনলি সোর্স অফ অল, দি অনলি রিয়ালিটি, হোয়াই শুড ইউ কনসিডার ইউরসেলফ টু বি ফাইনিট অ্যাজ জীব? নো, ন জীব। জীবনকে উল্টা উচ্চারণ করলে কি হয়? জীব ন জীব ন জীব ন জীব ন জীব ন জীব। তাহলে আমি কি? আমি সত্যম শিবম সুন্দরম, শিবম সুন্দরম শাশ্বতম অদ্বৈতম নিত্যম পূর্ণম অখণ্ড ভূমা সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম আত্মা সনাতন। আমি অনেক কিছু ভাবতে পারি, এই কথাগুলো ভাবতে কেন পারবো না? তখনই অজুহাত দেখাবো, হ্যাঁ আমার এই আছে ওই করতে হবে, অল দিস। এইগুলি অজুহাত তো মনের সৃষ্টি, কিন্তু অনেক তো মনের এই অজুহাত দেখানো হয়েছে, তার রেজাল্টও ভোগ করতে হয়েছে। কিন্তু এখন ইট ইজ হাই টাইম ফর ওয়ান অ্যান্ড অল টু রিমেম্বার ওয়ানস ওন নেচার, হুইচ ইজ অল পারফেক্ট, immortal, infinite, one without a second. You are not part, you are not subject to creation and nature. You are that reality. কি সময় বেশি হয়ে গেছে? যা বলবে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে এইখানে সচ্চিদানন্দ করা হবে, প্রসাদ দেওয়া হয়েছে সবাইকে। আমার জন্য তো রাতটাই দিন, দিন তো দিনই, রাতটাও দিন। আমার কাছে ডার্কনেস নাই, কিন্তু সবাই তো সেটা পারবে না। রাত্রি তো এই কথা শোনার উপযুক্ত সময়, যখন কোনো অবস্ট্রাকশন নেই। কিন্তু মুশকিল প্রয়োজন না থাকবে যার, তারা তো থাকতে পারবে না। হ্যাঁ নিশ্চয়ই, দূর কে এসেছে কে যাবে, সত্যি কথাই। এরা বলছে অনেক দেরি হয়ে গেছে, দূরে যেতে হবে। তুমি বলছো তোমার দেরি নাই, কিন্তু যারা জোয়ান, হ্যাঁ তারা কিন্তু বলছে দূরে। না না, আমার আওয়াজ পেলে, আমার আওয়াজ তো সবার হৃদয়ের মধ্যে আমি ঢুকে বসে আছি। ইউ ক্যান ডিনাই এভরিথিং বাট ইউ ক্যানট ডিনাই মাই এক্সিস্টেন্স হুইচ ইজ ইভেলি ইয়োরসেলফ। তোমরা অস্বীকার করে যাও, লক্ষ লক্ষ জনম দুর্ভোগ ভোগ করবে। আমি শোনো, তুমি শুনছো না? তোমার কথা তুমি শোনো না? আগে শোনো তুমি, তারপরে শোনো অন্য। ওরা প্রসাদের ওখানে কে আছে দেখো, প্রসাদ যেন প্রত্যেকে নিয়ে যাও। শুনলে ভালো লাগলো? আমি চিনি তোমার রূপটা না, তোমার স্বরূপটা চিনি। দ্যাট ইজ ভেরি আই অ্যাম। আমি সেই সত্তা, আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ আত্মা সবার ভিতরে বাস করছি। কাজে আমি আমাকে চিনি, তোমার বাইরের রূপটা চিনি না, স্বরূপটাকে চিনি। এই অল্প সময়ের মধ্যে আমি সবে মাত্র মানে মজা করে কথা আরম্ভ করলাম, আর সবে এখন যাওয়ার সময় হলো। কি করি? কথা দিয়েই হবে। উপনিষদে ঋষিরা বলছে বাক্য মানাতীত, তবু তারা উপনিষদ সৃষ্টি করলো কেন? শ্রীকৃষ্ণ ওই গীতা বললো কেন? তোমরা ওই কথামৃত পাঠ করো কেন? চৈতন্য চরিতামৃত পাঠ করো কেন? কথা শব্দের অর্থ কি জানো? এক কথা, একদিন ভিতর থেকে আসলো। এক মানে এক, কয়ে, কথা মানে থাক, কয়ে থাক। ক মানে ব্যঞ্জনের আদি বর্ণ। কতে কালী কৃষ্ণ, কতে কারণ, কতে কেন্দ্র, কতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কতে সচ্চিদানন্দ পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর। কাজে কতে থাকবো না, কিছু থাকবো। আমি বলছি আমি শুনছি, আমার কোনো দ্বৈত নেই। এইটি আমার স্পোর্টসফুল ডায়াবেটিক সেন্সেড গেম অফ সেলফ কনসিয়াসনেস। এইটি আমার আত্মলীলা। আমি নিরন্তর এই আত্মলীলাতে মেতে আছি।
আমার এই আনন্দ লীলা শেষ নাই, আদিও নাই, যখন তার শেষ থাকবে কোত্থেকে? নাও, হ্যাঁ মন্দিরে, হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, তাহলে এইখানে সচ্চিদানন্দ করা হবে।